আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের শরিয়া প্রেসক্রিপশনস। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্যে। আল্লাহর কাছে আমরা শুরুতেই তৌফিক কামনা করি। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন জীবন ঘনিষ্ঠ জিনিসগুলো আমরা সুন্নাহ এবং কোরআনের আলোকে জানতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িকা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ইনশাআল্লাহ আমরা প্রথমে আপনাদের আগে যে প্রশ্নগুলো আমাদের কাছে এসেছে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। অতঃপর আমরা আপনাদের সোশ্যাল মিডিয়াতে যে প্রশ্নগুলো থাকবে ফেসবুক এবং ইউটিউবে সেগুলোর উত্তর দেব। তারপর আমরা আপনাদের ফোন কল নেব ইনশাআল্লাহ। তো ফোন কল নেওয়ার জন্য আপনারা দেখবেন কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে আপনারা কানেক্ট হতে পারবেন ইনশাআল্লাহ। আমরা প্রথম আধা ঘন্টা আমরা আগের প্রশ্নগুলো এবং যেই সোশ্যাল মিডিয়াতে যে প্রশ্নগুলো আসবে সেগুলোর উত্তর দেবো ইনশাআল্লাহ। তো প্রথমে আমাদের কাছে যে প্রশ্নগুলো ইতিমধ্যে এসেছে সেগুলো একটু আমরা উত্তর দিয়ে নিই। একজন ভাই বলেছেন গত কয়েক সপ্তাহ আগে মোটরসাইকেলে তিনি অ্যাক্সিডেন্ট হয়েছেন, মাথায় আঘাত পেয়েছেন, হসপিটালেও তিনি ছিলেন, এখন মোটামুটি সুস্থ, কিন্তু ব্যান্ডেজ খুলতে কিছুদিন সময় লাগবে, তাতে পানি লাগালে সমস্যা হবে। এমত অবস্থায় যদি তার গোসল ফরজ হয়ে যায় তাহলে তিনি কীভাবে পবিত্রতা অর্জন করবেন? দেখুন প্রিয় ভাই, এটি আপনার জন্য খুবই সহজ। যারাই এরকম প্রবলেমে আছেন, যেমন আপনার শরীরের কোথাও ব্যান্ডেজ লাগানো আছে কিন্তু আপনার জন্য গোসল ফরজ হয়ে গেছে, তাহলে আপনি ওই ব্যান্ডেজের জায়গাটি পলিথিন বা এরকম কোনো একটা কাগজ দিয়ে সেটাকে মুড়িয়ে দেবেন যেন সেখানে পানি না যায়। তাহলে পানি যদি যায় তাহলে আপনি সেখানে আরও অসুস্থ হয়ে যেতে পারেন, এমন কোনো সমস্যা তৈরি হতে পারে, আর সেটি আপনার জন্য খুবই বিপজ্জনক। সেটি আপনি করবেন না, কারণ ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেদেরকে ধ্বংস করা, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, নিজেদেরকে হত্যা করা বা নিজেদেরকে ক্ষতির মুখোমুখি করা, এটা ইসলাম অনুমোদন করে না। কিন্তু আপনার জন্য তো গোসল ফরজ, তাহলে আপনি কী করবেন? আপনি সেই জায়গাটা কেবলমাত্র পানি যেন সেখানে না যায় এটি ব্যবস্থা করবেন। আর আপনি অন্য শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ফরজ গোসল যেভাবে করে আপনি জানেন, সেটি যে ফরজ গোসল করার পদ্ধতি আছে, সে পদ্ধতি অনুসারে আপনি গোসল করবেন। আগে দুহাত কবজি পর্যন্ত ধুয়ে নিয়ে, বিসমিল্লাহ বলে দুহাত কবজি পর্যন্ত ধুয়ে নিয়ে, তারপরে লজ্জাস্থান ভালো করে ঘষে পানি দিয়ে সাবান দিয়ে ধুয়ে তারপরে আপনি উজু করবেন। তারপর মাথায় 3 কোষ পানি দেবেন। অতঃপর আপনি ডান দিকে পানি, শরীরের ডান দিকে পানি ঢালবেন, বাম দিকে পানি ঢালবেন। অতঃপর একেবারে মাথায় পানি ঢেলে গোটা শরীর ভালো করে ধুয়ে নেবেন। আর ওই জায়গাটি যেটি আপনার ব্যান্ডেজ করে সেটির উপর আপনি মাসেহ করে নেবেন ইনশাআল্লাহ। এভাবে মানে সেটি পা, মাথা অথবা হাত যেটি হোক না কেন, এই হচ্ছে এখানকার পদ্ধতি, এবং এতে আপনি পবিত্রতা অর্জন করবেন ইনশাআল্লাহ। আরেক ভাই প্রশ্ন করেছেন কাপড়ের মোজার উপর মাসেহ করার বৈধতা কী, এবং দ্বিতীয়ত হচ্ছে মোজার উপর মাসেহ করার পর যদি একদিন অতিক্রান্ত হয়ে যায় মুকিম অবস্থায়, তাহলে আমি সেই মোজা খুলেই শুধুমাত্র পা ধুয়ে নিলে হবে কি না? মাশাআল্লাহ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 1 নম্বর বিষয় হচ্ছে যে মোজার উপর মাসেহ করা এটি বৈধ কিনা। হ্যাঁ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের তাদের আকীদা এবং তাদের ফিকহ হচ্ছে যে একজন মুকিম ব্যক্তি যিনি তার এলাকায় অবস্থান করছেন, মুসাফির না, তিনি একদিন এক রাত তার মোজার উপর তিনি মাসেহ করে সালাত আদায় করতে পারবেন। আর একজন মুসাফির 3 দিন 3 রাতের জন্য তার এই বিধান রয়েছে। এখন প্রশ্ন, আপনি যেটি করেছেন যদি এমন হয় যে আপনি মোজার উপর মাসেহ করেছেন এবং একদিন অতিক্রান্ত হয়ে গেছে, মানে 5 ওয়াক্ত সালাত বা একদিন অতিক্রান্ত হয়ে গেছে, তখন আপনার এখনও পবিত্র অবস্থায় আছেন, মানে আপনার এখনও অজু আছে, সে অবস্থায় আপনি কেবলমাত্র পা ধুয়ে নিলেই হবে কিনা? হ্যাঁ, কেবল আপনি যেহেতু এখন অজু অবস্থায় আছেন, মোজা খুলে আপনি পা ধুয়ে নিলে আপনার ইনশাআল্লাহ হয়ে যাবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। বলেছেন আমি মাঝে মধ্যেই বাবুর পেশাবের ভেজে কাপড় বা ইত্যাদি এগুলো আমি বাথরুমের স্ট্যান্ডে ঝুলিয়ে রাখি। আচ্ছা, এতে স্ট্যান্ডটি যদি সেটা যদি শুকিয়ে যায় তাহলে সেখানে আমি ধুয়ে জামা কাপড় রাখতে পারবো কি না? দেখুন, যদি এমন হয় যে কোনো একটা স্ট্যান্ডে বা কোনো একটা জায়গায়, যেমন ধরুন আপনি আপনার ফ্লোরে কোথাও পেশাব লেগেছে বা
অপবিত্রতা কোনোটা কিছু আছে, কিন্তু সেটা যদি শুকিয়ে যায় তাহলে সেখানে শুকানো জিনিসের উপর আপনি শুকনো জিনিস রাখতে পারবেন, কিন্তু ভেজা জিনিস রাখতে পারবেন না। কারণ ওই শুকানো জিনিসের উপর যদি সেটি পেশাব হয়, যেমন শুকিয়ে গেছে, কিন্তু সেখানে যদি আপনি কোনো ভেজা জিনিস রাখেন তাহলে তো ওইটা আবার সাথে সাথে হয়ে সেখানকার পেশাবের ছিটেটা এখানে থাকবে। ঠিক তেমনিভাবে যদি আপনি কোনো স্ট্যান্ডের উপর পেশাবওয়ালা জিনিস রাখেন, ওইটা শুকিয়ে গেছে, কিন্তু আপনি যদি ভেজা জিনিস আবার ওইখানে রাখেন তাহলে সেটি ওই যে যা শুকিয়ে গেছিলো সেটা আবার এই ভিজে এই কাপড়ের সাথে লেগে যাবে, ফলে কাপড় অপবিত্র হয়ে যাবে। আপনি সেটা ভালো করে পরিষ্কার করে তারপরে এই জাতীয় জায়গায় আপনি রাখতে পারেন ইনশাআল্লাহ। তারপরে প্রশ্ন করেছেন আমি মুকুম অবস্থায় পূর্ণ একদিন মোজার উপর মাসে করেছে। আমরা এই প্রশ্নের মাত্র উত্তর দিয়েছি। আমাদের মসজিদটি রাস্তার পূর্ব পাশে অবস্থিত। আমরা যখন জুমার সালাত আদায় করি তখন ম্যানহোল বা ডাস্টবিন যেটি যার উপর এখানে রাস্তা তৈরি করা হয়েছে তার উপর কাপড় বিছিয়ে আমরা যদি সালাদ আদায় করি তাহলে সে সালাত হবে কি না। দেখুন, এই জাতীয় অনেক প্রশ্নই আমাদেরকে অনেকে করেন, যে অনেকে এমন প্রশ্ন করেন যে তাদের বাসায় যে মানে টয়লেটের যে ট্যাঙ্কি করা হয়েছে সেই ট্যাঙ্কির উপর যদি তারা সালাদ আদায় করে তাহলে সালাত হবে কিনা। আবার অনেক জায়গায় যেমন বাংলাদেশে ঢাকায়ও এমন রাস্তা যেখানে তার মানে রাস্তা করে হয়েছে তার নিচে দিয়ে হচ্ছে শোয়ারেজ লাইন, তো শোয়ারেজ লাইনের উপর যেখান দিয়ে পেশাব পায়খানা বা ময়লা আবর্জনা যায় সেরকম। আবার কখনো কখনো ধরুন যেমন ম্যানহোলের উপর সেখানেও জায়নামাজ বিছিয়ে অনেক জায়গায় সালাদ আদায় করে জুমার সময় বেশ করে এরকম ঘটনাগুলো ঘটে। তো নিচে যদি ময়লা থাকে তার উপর যদি কোনো কাপড় বিছিয়ে নেওয়া হয়, জায়নামাজ বিছিয়ে নেওয়া হয়, তাহলে সেখানে সালাদ হবে কিনা? হ্যাঁ, হবে। কারণ আপনি কেবলমাত্র এরকম অপবিত্রতার উপরে সালাদ আদায় করতে পারবেন যেটা সরাসরি আপনার শরীরের সাথে লেগে যাচ্ছে, কিন্তু মধ্যখানে যদি কোনো ব্যারিয়ার থাকে তাহলে তাতে আপনি সালাদ আদায় করতে পারবেন, কোনো সমস্যা নেই। কারণ এটা তো নিচে দিয়ে প্রবাহিত, এর তো আপনি তো তার সাথে আপনার কোনো সংস্পর্শ বা কানেকশানই তৈরি হচ্ছে না। আবার দ্বিতীয়ত যদি এমন হয় যে ধরুন কোনো ময়লা একেবারে শুকিয়ে গেছে, কিন্তু তার উপরে যদি আপনি কাপড় রেখে সালাদ আদায় করেন তাহলে হতে পারবে, কিন্তু সেটি যদি ভেজা হয়, যেটি ধরেন আপনার শরীরে তার কোনো মানে আর্দ্রতা আপনার শরীরে লেগে যেতে পারে, তাহলে তার উপরে সালাত আদায় করা হবে না। আচ্ছা, তারপরে বলেছেন যে কাজে ব্যস্ত থাকায় গতকাল জোহরের সালাত মসজিদে আদায় করতে পারিনি, তাই ঘরেই জোহরের সালাত আদায় করে ফেলেছি। আচ্ছা, এবং সালাম ফেরানোর পর ভুলবশত বাম দিকে সালাম ফিরিয়ে ফেলেছি এবং এরপরে ডান দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করে ফেলেছি, তাতে কোনো সমস্যা আছে কিনা। দেখুন, যদি কখনো এমন হয় যে আপনি নামাজ শেষ করার জন্য সালাম ফেরাতে হয়, তো আপনি কখনো কখনো এমন হয়েছে যে আপনি ডান দিকে সালাম আগে না ফিরিয়ে আপনি বাম দিকে আগে সালাম ফিরিয়ে ফেলেছেন, তারপর ডান দিকে সালাম ফিরিয়েছেন, এতে আপনার সালাত হবে কিনা? হ্যাঁ, আপনার সালাত হয়ে যাবে। আর নতুন করে আপনার ডান দিকে সালাম ফিরিয়ে আবার বাম দিকে সালাম ফেরানোর কোনো প্রয়োজন নেই। কারণ নামাজের রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন নামাজ থেকে বের হওয়ার পদ্ধতি হলো সালাম ফেরানো। আপনি সালাম ফেরালেই নামাজ হয়ে যাবে, কিন্তু সুন্নাহ হলো ডান দিকে আগে সালাম ফেরানো, তারপরে বাম দিকে সালাম ফেরানো, এটি সুন্নাহ। আপনি সুন্নাহর বিরোধী কাজ করেছেন, কিন্তু যদি এটি ইচ্ছাকৃত না করেন তাহলে কোনো সমস্যা হবে না। আর ইচ্ছাকৃত করলে তো সুন্নাহ পরিত্যাগ করার জন্য হানাফদের মতে আপনি গুনাহগার হবেন, যদি অন্যান্যরা মনে করেন যে সুন্নাহ পরিত্যাগ করলে বা ছেড়ে দিলে গুনাহ হবে না। গুনাহ না হোক, কিন্তু এটি তো উত্তমের খেলাফ, আমরা উত্তমের খেলাফ কেন কাজ করব? সেটি আমরা না করাটাই আমাদের জন্যে খুবই গুরুত্বপূর্ণ। কেউ কেউ বলেছেন যে কোরআনের একজন প্রশ্ন করেছেন, কোরআনের সেজদার আয়াত যদি লিখি অথবা যদি কেবলমাত্র নজর বুলাই চোখে এর মাধ্যমে কিন্তু মুখে উচ্চারণ না করি, তাহলে সেই ক্ষেত্রে সাজদাতুত তেলাওয়া দিতে হবে কিনা। দেখুন, সাজদাতুত তেলাওয়াতের সেজদা যেটি, এই তেলাওয়াতের সেজদা তো প্রদান করতে হয়। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা কেন সেজদা করো না, ফাসজুদু, তোমরা সেজদা করো, লিল্লাহি ওয়াবুদু, তোমরা আল্লাহর জন্য সেজদা করো। যখন তাদের উপর কোরআন তেলাওয়াত করা হয় তখন লা ইয়াসজুদুনা লির-রহমান, তারা তখন আল্লাহর জন্য সেজদা করে না। এটি হচ্ছে কাফের এবং মুশরিকদের কাজ। ফলে কোরআনের সেজদার আয়াত আসলে সেটা সেজদা দিতেই হয়, এটি হচ্ছে বিধান। কিন্তু যদি এমন হয় যে ধরুন আপনি কেবল কোনো একটা আয়াতের উপর চোখ বুলিয়ে গিয়েছেন, আপনি পড়েনও না, মুখে উচ্চারণও করেন না, অথবা ধরুন আপনি লিখেছেন কিন্তু আপনি উচ্চারণ করেন না, সেক্ষেত্রে আপনাকে সেজদা দিতে হবে কি না, এটা উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ আছে। তবে এই ক্ষেত্রে মানে নির্ভরযোগ্য মত হলো যে আপনাকে সেজদা প্রদান করতে হবে না, কারণ এখানে তালাফুজ নেই, মানে আপনার উচ্চারণ নেই, কেবল নজর বুলিয়ে গিয়েছেন অথবা আপনি লিখেছেন কোনো কারণে, তাতে আপনাকে ইনশাআল্লাহ এতে করতে হবে না, মানে তাতে আপনাকে সেজদা দিতে হবে না। কারণ কোরআন তেলাওয়াত শুনলে অথবা কোরআন তেলাওয়াত করলেই সেজদার আয়াত আসলেই কেবলমাত্র সেজদা দিতে হয়, এটি মূলত ফতোয়া। আচ্ছা, তারপরে বলেছেন যে যদি এমন হয় যে নাবালকরা তারা কোরআন তেলাওয়াত করেছে, সেক্ষেত্রে যদি সেজদার আয়াত আসে তাহলে
তাদের সিজদা দেয়া তাদের জন্য ওয়াজিব হবে কিনা। দেখুন, যদি এমন হয় যে মানে তারা শিশুরা কোরআন তেলাওয়াত করেছে, তাইলে মানে বাচ্চারা কোরআন তেলাওয়াত করেছে, তারা নাবালেগ হলেও তাদের উপর সেজদা দেয়া তাদের জন্য এটি ফাতোয়া। কারণ হচ্ছে কি, কোরআন তেলাওয়াত করলে বা কোরআন তেলাওয়াত শুনলে তারা সেজদা প্রদান করবে, এটাই বিষয়। আবার দ্বিতীয়ত হচ্ছে, যদি এমন হয় যেমন ধরুন নাবালেগরা তারা তেলাওয়াত করে, যেমন আপনার বাসায় বাচ্চারা হয়তো বা কোরআন তেলাওয়াত করেছে, নাবালেগরা তারা যদি সেজদার আয়াত তেলাওয়াত করে, তাহলে আপনাকে সেজদা প্রদান করতে হবে। কারণ শুনলে অথবা তেলাওয়াত করলে সেজদা প্রদান করতে হবে, অথবা আপনাকে সেজদা প্রদান করতেই হবে। এমনকি যদি কোনো কাফের যদি এমন হয় যে তিনি সেজদার আয়াত তেলাওয়াত করেছেন, কোনো কাফের, তাইলেও সেটি আপনি শুনলে আপনাকে সেজদা প্রদান করতে হবে, এটি হলো বিধান। আচ্ছা, আরেকজন বলেছেন যে নামাজের মধ্যে প্রায় আমার হাই আসে, এমত অবস্থায় করণীয় কি? হাই তো আসে, এটা আপনি জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন এটা আসে ফাইন্নামা হুয়া মিনাশ শাইতানি, মানে তাসাউব যেটাকে বলা হয় হাই তোলে, এটা শয়তানের পক্ষ থেকে আসে। যখন তোমাদের কেউ হাই তুলবে তখন ফাইন ইস্তাতা, যদি সে সক্ষম হয় তাহলে ফালিয়ারুদ্দাহু অথবা ফালিয়াকজিম, সে এটাকে দমিয়ে রাখবে অথবা এটাকে সে বাধা দেবে। মানে আপনার হাই আসছে কিন্তু আপনি এটাকে বাধা দেবেন বা এটাকে দমিয়ে রাখবেন, এটি হচ্ছে সুন্নাহ। কারণ হাদিস শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইন্না আহাদাকুম ইযা তাসাবা দুহিকা মিনহু শাইতান, যখন কোনো একজন ব্যক্তি হাই তোলে তখন শয়তান হেসে দেয়। বিজ্ঞান প্রমাণ করছে যখন ব্যক্তি হাই তোলে তখন তার শরীরে খুবই গুরুত্বপূর্ণ কিছু, যেটাকে আমরা বলছি যে তার খুবই গুরুত্বপূর্ণ কিছু সেল, প্রোডাক্টিভ সেলগুলো এগুলো মরে যায়, এবং শয়তান তখন এই লোকটা দুর্বল হয়ে যায়, বা সে তখন মানসিকভাবে দুর্বল ফিল করে বা শারীরিকভাবে সে দুর্বল ফিল করে, ফলে সে কোনো কাজে মানে উদ্যম পায় না। আর কাজে মানুষকে অনুদ্যম করে দেয়া অথবা মানুষকে অনাগ্রহী করে তোলাই কিন্তু শয়তানের বড় এজেন্ডা। সেই কারণে আমরা হাই তোলাটাকে তো ইসলাম অনুমোদনই করে না। ইসলাম বলেছে আল উতাসু মিনার রহমান ওয়াল তাসাউ মিনাশ শাইতান, মানে হচ্ছে হাঁচি আসে আল্লাহর পক্ষ থেকে আর হাই আছে হচ্ছে শয়তানের পক্ষ থেকে। তো ফলে এটি শয়তানের কাজ, এটাকে আমাদের অবশ্যই প্রতিরোধ বা বাধা দিয়ে রাখা দরকার। আর সলাতের মধ্যে এটা কেন আসবে? এই কারণে আপনারা জানেন যে যদি এমন হয় যে যদি কারো এমন হয় যে তিনি ঘুমে তিনি চোখ মেলতে পারছেন না অথবা তিনি ঢলে পড়ে যাচ্ছেন, তাহলে এই ব্যক্তি সালাত আদায় করবেন না, তিনি ঘুমিয়ে পড়বেন। তারপরে তিনি যখন ঘুম থেকে উঠবেন তখন তিনি সালাত আদায় করবেন, এটি বিধান। আমরা এটি না করি, অর্থাৎ অলস অবস্থায় সালাতে না দাঁড়াই। কারণ আল্লাহ তাআলা বলেছেন মুনাফিকদের কাজ হচ্ছে ওয়াইদা কামু ইলা সলাতি কামু কুসালা, মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় তখন তারা একটা অলসের মতো করে তারা সালাতে দাঁড়ায়। আমরা যেন অলসের মতো করে সালাতে না দাঁড়াই, এই বিষয়টি আমাদেরকে অবশ্যই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এরপরের প্রশ্নটি হচ্ছে যে কোনো একজন ব্যক্তি তিনি তার স্ত্রীর কোনো খোঁজখবর নেন না, এমত অবস্থায় যদিও তিনি ধনী কিন্তু তার স্ত্রীকে তাহলে জাকাত দেওয়া যাবে কিনা? দেখুন, ব্যক্তি যদি তার স্ত্রীর কোনো খোঁজখবর না নেয়, তিনি ব্যক্তিগতভাবে ধনী হলেও এই স্ত্রীর যদি নিজস্ব সম্পত্তি না থাকে যেটি দিয়ে তিনি তার খরপোষ বা ভরণ পোষণ পরিচালনা করতে পারবেন, তাহলে তাকে জাকাত দেওয়া যাবে। কারণ তার স্বামী তো আসলে তার কোনো খোঁজখবর নিচ্ছেন এবং স্বামী তার উপর জুলুম করছে। এই জাতীয় নারীদেরকে জাকাত দেয়া এটি ইসলাম অনুমোদন করে, এটি ইসলামে বৈধ, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে প্রশ্ন করেছেন সঞ্চয়পত্রের উপর যেই মুনাফা পাওয়া যায় সেটি সুদ কিনা। হ্যাঁ, সঞ্চয়পত্রের উপর যেটি পাওয়া যায় এটা অবশ্যই সুদ, কারণ লোকেরা সঞ্চয়পত্র কেনেই তো সুদের জন্য, এটা তো ভিজিবল কোনো ইনভেস্টমেন্ট নাই, ফলে এটি মূলত সুদের একটা মানে ক্যালকুলেশন করে মূলত এখানে টাকা দেওয়া হয়। এবং খুবই দুর্ভাগ্যজনক যে আমরা অনেকে রিটায়ারমেন্টে যাই, তারপরে সেই টাকা রিটায়ারমেন্টে যে টাকা পয়সা পাই এগুলো আমরা সঞ্চয়পত্র কিনে তারপরে সেখান থেকে সুদ খেয়ে আমরা আমাদের জীবন যাপন করে মূল টাকাটা আমরা রেখে দিই। আপনি জাহান্নামের উপকরণ ব্যবহার করে আপনি নিজকে বিশাল বিপদের মুখে নিয়ে যাচ্ছেন, আর আপনার হালাল উপার্জিত টাকা আপনি অন্যের জন্য রেখে যাচ্ছেন। কেমন দুর্ভাগ্য, একবার চিন্তা করে দেখুন। আপনি মসজিদের একেবারে প্রথম কাতারে নামাজ আদায় করেন, তাতে কি আসে যায়? আপনি হজ উমরা করতে যাচ্ছেন, তাতে কি আসে যায়? আপনি যা করছেন, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কথা বলেছেন, ওমা তুআমু হারামুন ওমা আকালুহু হারামুন ওয়া গুযযিয়া বিল হারামি ফাআন্না ইউস্তাজাবু লাহু, যে ব্যক্তি তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার পোশাক আশাক হারাম এবং সে বাহন ব্যবহার করছে এগুলো হারাম, তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে? তার ইবাদত ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র জিনিস
ছাড়া কবুল করেন না। আপনারা যারা রিটায়ারমেন্টে গিয়েছেন, ব্যবসা বাণিজ্য করেছেন অথবা চাকরি বাকরি করেছেন, কিছু টাকা পয়সা জোগাড় করেছেন এবং এগুলো ব্যাংকে রেখে তারপরে সেখান থেকে লভ্যাংশ, কথিত লভ্যাংশ, মানে সুদী ব্যাংকে রেখে কথিত লভ্যাংশ, অথবা আপনার প্রাইজ মানে এই যে সঞ্চয়পত্র কিনে সেখান থেকে কথিত লভ্যাংশ নিয়ে আপনার জীবন পরিচালনা করছেন, আপনাদের হালাল সম্পদগুলো রেখে যাচ্ছেন আপনার পরবর্তী প্রজন্মের জন্য, যাদের জন্য রেখে যাওয়ার কোনো দায়িত্ব আপনার নাই। অথচ আপনি হারামটা নিজে খেয়ে তারপর আপনি আপনার নিজকে বিপদের মুখোমুখি করছেন। এটা খুবই দুর্ভাগ্য, এটা আপনারা করবেন না অনুগ্রহ করে, এটি গ্রহণ করা হারাম। এখন আপনি প্রশ্ন করতে পারেন, যদি এমন কোনো টাকা আমরা রেখে থাকি, সম্পর্ক প্রশ্ন আছে এখানে, যে ধরুন আপনি কোনো হারামের টাকা নিলেন, সেটা সঞ্চয়পত্র হোক অথবা সুদী ব্যাংক থেকে হোক, সেখানে আপনি যদি সুদের ভিত্তিতে যে টাকাটা পাচ্ছেন, এটা আপনি কি করবেন? তো আপনি এটা গ্রহণ করতে পারেন। গ্রহণ করে যে সকল ব্যক্তিরা জাকাত খাওয়ার উপযুক্ত তাদেরকে আপনি সাওয়াবের নিয়ত ছাড়া দিয়ে দেবেন, অথবা সোশ্যাল সামাজিক কল্যাণমূলক কোনো কাজে দেবেন। মসজিদে কেবলমাত্র দেবেন না, কিন্তু সেখানে ধরুন মাদ্রাসায় যারা পড়াশোনা করে তাদের বইপত্র কেনা, অথবা ধরুন ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট ইত্যাদি নির্মাণ করা, বা দিনই প্রচারণার কোনো কাজে এগুলোকে আপনারা ব্যয় করতে পারেন। সাওয়াবের নিয়ত করবেন না, আল্লাহ যদি আপনাকে সওয়াব প্রদান করেন তাহলে সেটি আল্লাহ তাআলা প্রদান করতেই পারেন, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ইচ্ছা। একজন প্রশ্ন করেছেন, বদলি হজ করার জন্যে যার পক্ষ থেকে হজ করব, তিনি যে দেশে অবস্থান করছেন সেখান থেকে বদলি হজ করতে হবে, আবার সেখানেই ফিরে আসতে হবে, এরকম কোনো বিধান কিনা? হ্যাঁ, যার পক্ষ থেকে আপনি বদলি হজ করবেন তার ক্ষেত্রে প্রথমত কথা হচ্ছে যে বদলি হজ যার পক্ষ থেকে করবেন সেটির ব্যাপারে আপনি যদি বদলি হজ করতে চান তাহলে আপনাকে আগে হজ করতে হবে, নিজের হজ না করলে বদলি হজ করা যায় না। মানে হজ্জাতুল ইসলাম, আপনার নিজের হজ আগে করতে হবে, তাইলে আপনি বদলি হজ করতে পারবেন, আদারওয়াইজ আপনি বদলি হজ করতে পারবেন না। 2 নম্বর বিষয় হচ্ছে যে যেই দেশে, যেমন বাংলাদেশের কারোর পক্ষে আপনি বদলি হজ করতে চান তাহলে আপনি বাংলাদেশ থেকে যাবেন। আর বাংলাদেশ থেকে যদি আপনি ধরেন আমেরিকাতে আপনি থাকেন, অথবা ধরেন আপনি ইউরোপে থাকেন, সেখানে যদি আপনি ফিরে চলে যান, বাংলাদেশে আর না আসেন, তাহলেও হবে, তবে উত্তম হলো আপনি দেশে ফিরে আসা। এটি নির্ভরযোগ্য অপিনিয়ন। তারপরে ভিন্ন অপিনিয়ন আছে যে না, তিনি যেখান থেকে ইচ্ছা সেখান থেকে তিনি বদলি হজ করতে পারবেন, এবং সেটিও কোনো সমস্যা নেই, তবে উত্তম হলো এটি। আচ্ছা, এখানে সম্পূরক প্রশ্ন আছেন যে হজ সংক্রান্ত, যে কোনো একজন ব্যক্তি তিনি আগে মানে কাদিয়ানি অথবা ধরুন এইরকম কোনো বাতিল ফেরকার অনুসারী তিনি ছিলেন, অথবা তিনি শিশু ছিলেন, যে অবস্থায় তার উপর হজ ফরজ হয়নি, কিন্তু তিনি হজ করেছেন, এখন তার উপর হজ করা ফরজ কিনা? হ্যাঁ, দেখুন, এমন যদি হয় বাতিল কোনো ফেরকার কেউ বিশ্বাসী ছিল, অথবা তিনি আগে নাবালেগ ছিলেন এবং তিনি হজ করেছেন, তাইলে যখন তিনি বালেগ হবেন তখন তিনি হজ করবেন। আর তিনি যদি আবার সহি ফেরকাতে বা সহি আকিদাতে যদি তিনি ফিরে আসেন, তাহলে তাকে আবার হজ করতে হবে, কারণ তিনি তো আগে মুসলিম ছিলেন না, অথবা তিনি আগে মোকাল্লাফ ছিলেন না, মানে তিনি এই কাজটি করার জন্য, যেমন শিশুরা এই কাজটি করার জন্য তিনি আগে বাধ্য ছিলেন না, কিন্তু এখন এটা তার জন্য ফরজ, অতএব তাকে হজ করতে হবে। আবার যারা অমুসলিমের মতো করে যারা জীবনযাপন করেছেন, মানে অমুসলিম আকিদা লালন করেছেন, সে সকল ব্যক্তিরা এখন যদি সঠিক আকিদা বিশ্বাস লালন করেন, তাহলে তাদেরকে আবার নতুন করে হজ করতে হবে। আচ্ছা, তারপরে প্রশ্ন করেছেন যে আচ্ছা, এরপরের প্রশ্নটা হচ্ছে যে জি, আমি একজন ঠান্ডার রোগী, তো ঠান্ডার কারণে গলাও খুব ব্যথা করে। আচ্ছা, এই কারণে মাঝে মাঝে মাফলার পেঁচিয়ে রাখি, তো এই ক্ষেত্রে আমরা মাফলার পেঁচিয়ে সালাত আদায় করতে পারবো কিনা? আর যদি হজ বা উমরা করতে যাই তাহলে এহরাম অবস্থায় মাফলার গলায় ব্যবহার করা যাবে কিনা? দেখুন, 1 নম্বরের কথা হচ্ছে যে মাফলার গলায় বেঁধে আপনি সালাত আদায় করতে পারবেন, সমস্যা নেই। আর মাফলার গলায় বেঁধে আপনি হজ বা উমরা এহরাম অবস্থায় আপনি পড়তে পারবেন, কারণ এহরাম অবস্থায় পুরুষরা কেবল তাদের মাথা ঢাকবে না এবং তাদের পায়ের গোড়ালি ঢাকবে না, আর তারা তাদের গলা ঢেকে রাখতে পারবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে একজন বলেছেন যে তিনি এক ব্যক্তি তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছেন মেসেজের মাধ্যমে, অর্থাৎ মেসেঞ্জারের মাধ্যমে, কিন্তু মেসেঞ্জারের ওই মেসেজ তার স্ত্রীর কাছে পৌঁছার আগেই তিনি এটি ডিলিট করে দিয়েছেন, তাতে তালাক হবে কিনা? হ্যাঁ, তালাক তো দিয়েছেন ব্যক্তি তার স্ত্রীকে জানিয়ে তালাক দিতে হবে, নট নেসেসারিলি তিনি তালাক যদি কাউকে সাক্ষী রেখে তালাক প্রদান করেন, অথবা তিনি এমনি তালাক উচ্চারণ করেন, তিনি নিজে এটি সিদ্ধান্ত নিয়ে, তাহলে তিনি যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে এটা তালাক হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে 3 তালাক হবে না 1 তালাক হবে, সেটা তো আবার ভিন্ন মাসালা। আর আমরা বলেই থাকি যে 3 তালাক কেউ দিলেও মূলত 1 তালাকই হবে। আসলে এটি
আমরা অধিকতর সমর্থিত এবং মানুষের জন্য সহজ, কারণ আদ-দীন ইউসরুন ওয়ালা ইউশাদ্দাদ-দীন আহাদুন ইল্লা গালাবাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা দিনকে সহজ করে দিয়েছেন, আর কেউ যদি দিনকে কঠিন করতে চায় তাহলে ওই দিন তাকে পরাজিত করবেই। তো সেই কারণে আমরা এটাকে মনে করছি যে জিনিসটাকে আমরা যেন সহজ করে উপস্থাপন করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এরপরে আরও কিছু প্রশ্ন আমাদের, যেগুলো আগের কিছু প্রশ্ন আছে, আমরা সোশ্যাল মিডিয়ার প্রশ্নগুলোর উত্তর আর 2 মিনিট পর থেকে আমরা দেওয়া শুরু করব ইনশাআল্লাহ। আচ্ছা, বলেছেন যে কিছুদিন আগে আমার স্বামী ইন্তেকাল করেছেন। তিনি যে বাড়িতে থাকতেন এবং যে ঘরে থাকতেন, আমি যদি সেই ঘরে না থেকে বাড়িতে অন্য কোনো ঘরে থাকি তাহলে কোনো সমস্যা হবে কিনা? অথবা যদি আমি স্বামীর বাড়িতে না থেকে যদি আমার বাবার বাড়িতে চলে আসি, কারণ সেখানে হিজাব এবং সিকিউরিটি প্রবলেম আছে, অথবা সেখানে আমি কমফোর্ট ফিল করছি না, তাহলে কোনো সমস্যা হবে কিনা? দেখুন, আপনি যদি আপনার স্বামীর বাড়িতে থাকেন, তাহলে স্বামীর বাড়িতে যদি আপনি এমন হয় যে যেই ঘরে আপনি ছিলেন তার 2টা ঘর আছে, স্বামী সহ যে ঘরে থাকতেন, এই ঘরে না থেকে অন্য ঘরে যদি থাকেন, আপনার সেটা যদি আপনার কোনো কল্যাণের বিষয় হয় তাহলে সেটি আপনি থাকতে পারেন, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। আর যদি এমন হয় যে না, সেখানে যেমন ওই বাড়িতে আপনার জন্য থাকাটা আসলে সেখানে আপনাকে দেখার মতো কেউ নাই, এমন কোনো ব্যাপার হতে পারে, অথবা ধরুন সেখানে আপনার সিকিউরিটি প্রবলেম আছে, বা আপনি সেখানে হিজাব বা পর্দা মেনটেন করতে পারবেন না, এমন কোনো ব্যাপার থাকলে আপনি তখন কোনো ভালো কোনো আলেমের কাছে বিষয়টা আলোচনা করুন, তার কাছে জিনিসটা আপনি স্পষ্ট করে উপস্থাপন করুন, তখন তিনি আপনাকে পরামর্শ দেবেন। আমরা বলবো যে এমন কোনো সিচুয়েশনে আপনি চাইলে আপনার বাবার বাড়িতে গিয়ে আপনি থাকতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরের প্রশ্নগুলো আমরা একটু দেখি। আচ্ছা, তারপরে প্রশ্ন হলো জি, এরপরে প্রশ্ন হলো যে আমাদের এলাকায় মসজিদের জন্য যে চাঁদা কালেকশন করা হয় তা দিয়ে মসজিদের সকল খরচ মেটানোর পরে দিনই অন্য কোনো কাজে বা সামাজিক কাজে সেই টাকা ব্যয় করা যাবে কিনা? না, মসজিদের জন্য যে টাকা উত্তোলন করা হয়েছে সেটা মসজিদের উন্নয়ন ছাড়া অন্য কোনো কাজে ব্যয় করা যাবে না। যদি এমন হয় যে মসজিদের উন্নয়নে আর এই টাকা কাজে লাগে না, তাহলে মসজিদ কিন্তু কিছু সোশ্যাল ওয়ার্ক করুন আপনারা। যেমন সেখানে ধরুন মানুষের জন্য প্রচুর সেমিনার অথবা অনেক ধরনের ছোট ছোট কোর্স আপনারা অফার করতে পারেন, অনেক হালাকা সেখানে আয়োজন করতে পারেন, মানুষকে দিনী জ্ঞান প্রদান করা ইত্যাদি আপনারা করতে পারেন। অথবা ধরুন সেখানে দিনী শিক্ষার আসর করতে পারেন, ছোটো বাচ্চাদের জন্য মাক্তব ইত্যাদি পরিচালনা করা, অথবা এখান থেকে কিছু দিনী বই সেগুলো আপনারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে পারেন প্রিন্ট করে। আর তা না হলে সেইখান থেকে আপনি কিছু দাতব্য কাজ করুন, যেমন লোকেরা এখানে আসবে এবং লোকেরা আসার পর যে সকল মানে লোকজনের জন্যে দিনই যে কোনো গুরুত্বপূর্ণ কোনো কাজ ইত্যাদি, এগুলোর জন্য আপনি এগুলো ব্যয় করতে পারেন। কিন্তু এর বাইরে অন্য কোনো কাজে, মসজিদের সাথে সংশ্লিষ্ট না অন্য কোনো কাজে এগুলোকে আপনারা ব্যয় করতে পারবেন না। সেক্ষেত্রে যদি এমন হয় যে মসজিদের আর কোনো কাজে লাগছে না কিন্তু প্রচুর টাকা উঠছে, তাহলে আপনারা বলবেন যে আমাদের মসজিদে কোনো দান করার প্রয়োজন নেই, আপনার অন্য মসজিদে যেখানে প্রয়োজন আছে সেরকম কোনো মসজিদে আপনারা দান করুন, এগুলো আপনারা বলে দেবেন। তো এটাই তো আমাদের জন্য উত্তম এবং আমাদের জন্য কল্যাণের বহিঃপ্রকাশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এরপরে এখানে আমাদের যেই অনেকগুলো প্রশ্ন এসছে তা আমরা একটু দেখি। যে আচ্ছা, একজন বলেছেন যে মুন্না আমিন বলেছেন আমার নেফাসের সময় 40 দিন পার হয়ে গেছে, এই জন্য সুস্থতা আসেনি, এখন কীভাবে নামাজ ও কোরআন পড়তে পারি? দেখুন প্রিয় বোন, আপনি 40 দিনের পর এরপরে এটা ইস্তেহাজা, এটা মূলত এক ধরনের রোগ, অতএব আপনি এটাকে রোগ ট্রিট করে আপনি এখন প্রত্যেক সালাতের আগে আপনি ব্লিডিংয়ের জায়গাটাকে আপনি আলাদা কাপড় ব্যবহার করবেন, প্রত্যেক সালাতের আগে সেই জায়গাটা আপনি ধুয়ে নেবেন এবং ওই কাপড়টা আপনি মানে করে ফেলবেন, আপনি সরিয়ে আবার নতুন কাপড় ব্যবহার করে তারপর আপনি প্রত্যেক নামাজের আগে উজু করে নেবেন এবং প্রত্যেক নামাজের আগে আপনি একটু মানে ব্লিডিংয়ের জায়গাটাকে আপনি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন ইনশাআল্লাহ। বাজারে মেসওয়াক পাউডার দিয়ে মেসওয়াক করলে কি সুন্নাহ পালন হবে? মেসওয়াক পাউডার দিয়ে মেসওয়াক করলে সুন্নাহ পালন হবে না, কারণ মেসওয়াকের তো একটা প্যাটার্ন আছে। আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা গাছের আরাক বা এরকম একটা গাছের তিনি ডাল ব্যবহার করে তিনি মেসওয়াক করতেন এবং ওর মধ্যে কিন্তু সায়েন্টিফিক কল্যাণও আছে, তো সেটি ব্যবহার করে। কিন্তু মেসওয়াকের গুঁড়ি যদি আপনি ব্যবহার করেন তাইলে সেটি অন্য সুন্নাহ পালন হবে, তাহলে যে দাঁত মাজার যে সুন্নাহ মানে দাঁতকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার যে সুন্নাহ এটা পালন হবে, কিন্তু স্পেসিফিক্যালি ওই সুন্নাহটি পালন হবে না। তাহলে এরপরে প্রশ্ন করেছেন যে আসসালামু আলাইকুম মাসুদুর রহমান। আচ্ছা, আমাদের হোয়াটসঅ্যাপে এখনও একটু লোডে প্রবলেম হচ্ছে। আচ্ছা, এরপরে আমরা একটু প্রশ্নটা দেখি। জি, আচ্ছা, এর মধ্যে প্রশ্নগুলো দেখলো যে
আমাদের এর মধ্যে অনেকগুলো প্রশ্ন এসছে, প্রশ্নগুলো একটু দেখে নেই। আচ্ছা, এর মধ্যে যে প্রশ্ন এসছে, আচ্ছা জি, যেটা বলেছেন যে উত্তরটা আবার যে বলতেন নেফাসের 40 দিন পার হয়ে যাওয়ার পর কীভাবে সালাত আদায় করবো। বোন, আবারও আপনাকে বলছি, নেফাসের 40 দিন যদি পার হয়ে যায়, তাহলে আপনি আপনার প্রত্যেক নামাজের আগে নতুন করে ওযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। পবিত্র হওয়া মানে হচ্ছে আপনার লজ্জাস্থান ভালো করে ধুয়ে তারপরে সেখানে আবার নতুন কোনো একটা কাপড় ব্যবহার করে তারপরে আপনি সালাতের জন্য ওযু করে তারপরে সালাতে দাঁড়িয়ে যাবেন। এটি প্রত্যেক নামাজের জন্য এটি প্রযোজ্য ইনশাআল্লাহ। আচ্ছা, বলেছেন যে ওয়াসওয়াসা রোগে ভুগতেছি, ভালো মন্দ সব কাজে ওয়াসওয়াসা থেকে বাঁচার উপায় কী? দেখুন, এক নম্বর হচ্ছে ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আপনি বেশি বেশি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটি বেশি বেশি পড়বেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ওয়াসওয়াসা থেকে মুক্ত রাখবেন, আল্লাহ তাআলা আপনাকে ওয়াসওয়াসা থেকে রক্ষা করবেন। আমরা যদি ওয়াসওয়াসা থেকে মানে মুক্ত থাকতে চাই, তাহলে আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে। বেশি বেশি আপনি কোরআন তেলাওয়াত করুন, তাহলে যে ভাষায় কোরআন তেলাওয়াত করে আপনি জানেন যে সেখান থেকে শয়তান অনেক দূরে সরে যায়, তাহলে আপনি ওয়াসওয়াসা থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, সালাতে কীভাবে মনোযোগ বৃদ্ধি করতে পারি? অনেক চেষ্টা করেও বারবার ফেল করছি। আমরা আপনাকে নাসিহা করব যে সালাতে মনোযোগ বৃদ্ধি করার জন্য সালাতের তাসবিহ তাহলিলগুলো একটু বেশি বেশি পড়বেন, একটু লম্বা সময় জুড়ে করবেন। সুবহান রাব্বিয়াল আলা এটি 3 বারই পড়বেন, এটা প্রয়োজন 10 বার, 15 বার, 20 বার পড়ুন, তাই না? সুবহান রাব্বিয়াল আযীম এটাও 10 বার, 20 বার পড়ুন। আবার ধরুন আপনি একটু কেরাতটা একটু লম্বা করুন, মানে ছোটো ছোটো সূরা না দিয়ে, ছোটো কমপক্ষে অনেক বড় সূরা না পারলে ছোটো অন্তত 4-5টা সূরা একত্রিত করে আপনি সালাত আদায় করুন ইনশাআল্লাহ। কারো দ্বারা যদি মানুষের হক নষ্ট হয় আর সে যদি খাঁটিভাবে তওবা করে কোনোদিন কারো হক নষ্ট করবে না এই অর্থে, তাহলে তার এই অর্থ ফিরে দেওয়ার কোনো উপায় নাই, ক্ষমা চাওয়ার কোনো উপায় নাই। সে যখন নিঃস্ব হয়ে গেছে, আল্লাহ কি তাকে ক্ষমা করবেন? হ্যাঁ, আল্লাহ তাআলা তো আসলে আপনার অন্তরের দিকে তাকান। যদি আল্লাহ তাআলা দেখেন যে আপনি অন্তর থেকে সত্যিকার অর্থে পবিত্র হয়ে গেছেন এবং সত্যিকার অর্থে আপনি অন্তর থেকেই তওবা করছেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকা আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলো একেবারে মাফ করে দেবেন যদি তোমরা সত্যিকার অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মনোযোগের সাথে যদি তোমরা তওবা করো। অতএব আপনি সেভাবে তওবা করলে আল্লাহ তাআলা সেগুলো আপনাকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ, আশা করছি। আর যদি আপনার সামর্থ্য থাকে তাহলে আপনি সেগুলো ফিরে দেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, বলেছে দেশে কিছু বড় বড় চুল দাড়িওয়ালা পাগল ছন্ন ছাড়া লোককে জোর করে চুল কেটে দেওয়া হচ্ছে, এটাকে ইসলাম সমর্থন করে? দেখুন না, এই কাজটা আসলে সুন্দর নয়। একজন ব্যক্তি তিনি অনেক লম্বা চুল রেখেছেন বা এরকম উস্কো খুস্কোভাবে চলছে, এই কাজটাকে আপনি তাকে ধরে এনে তারপরে এরকম চুল বা দাড়ি কেটে দিয়ে লাভ কি? এই লোকটা কি তার কারণে দিনের প্রতি ফিরে আসবে? আল্লাহ কি এই কথা বলেন না, লা ইকরাহা ফিদ্দিন? সাহাবায়ে কেরামদের মধ্যে যারা মদিনায় ছিল তাদের সন্তানদের মধ্যে অথবা তাদের আত্মীয়স্বজনের মধ্যে অনেকেই যারা মানে ইহুদির কথা বলি, তারা মুসলমান হয়ে যাওয়ার পরে তাদের সন্তানরা ইহুদি রয়ে গেছে, অথবা অনেক আনসারি সাহাবী তাদের আত্মীয়স্বজন তারা এখনও অমুসলিম রয়ে গেছে। তারা রাসূলকে এসে বলেন, আমরা তাদেরকে বাধ্য করতে পারবো কিনা, জোর করতে পারবো কিনা দিন গ্রহণ করার জন্য। আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে দিলেন, লা ইকরাহা ফিদ্দিন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়y ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। তাই না? দিনের মধ্যে কোনো জোর জবরদস্তি নেই, এই কারণে কোনো জোর জবরদস্তি করবেন না অনুগ্রহ করে। আপনারা এটা করবেন না, এটা একটা রং মেসেজ মানুষের কাছে পৌঁছাচ্ছেন। এই ব্যক্তি তো দিন প্র্যাকটিস করবেন, আপনি তার চুল কেটে দিয়ে লাভ কি? তাহলে যেটা করতে হবে তাদেরকে বুঝান, দাওয়াত এরকম না। নবী রাসূলের দাওয়াত কি? নবী রাসূল বাধ্য করেননি, তার কেবল মানুষকে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আর আপনারা যারা এই কাজগুলো করছেন, মানুষকে ধরে তারপরে তার দাড়ি মানে চুল কেটে দিচ্ছেন অথবা ইত্যাদি ইত্যাদি করছেন, এর মাধ্যমে আপনারা অন্যদের কাছে ইসলামের কি মেসেজ পাঠাচ্ছেন? অথবা অমুসলিমরা তো এইটা নিয়ে তারপরে ইসলামকে তারা ব্যঙ্গ করছে বা মুসলিমদেরকে তারা ব্যঙ্গ করছে, এটা করবেন না অনুগ্রহ করে। দাওয়াতি মেজাজ নিয়ে কাজ করুন। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে দাওয়াতি কাজ করেছেন, সাহাবায়ে কেরামরা কীভাবে দাওয়াতি কাজ করেছেন। উইন দ্য হার্টস অফ দ্য পিপল, মানুষের অন্তরটা বিজয় করুন, মানুষের কাছে সফটলি দ্বীনের কথাগুলো সুন্দরভাবে মানুষের কাছে উপস্থাপন করুন। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ তাআলা বলেছেন, এমনকি আমরা ইহুদি মুশরিকদের সাথে বা কাফের এবং মুশরিক বা আপনার ইহুদি নাসারাদের সাথেও আমরা যখন দিনই দাওয়াত দেব, তখনও যেন আমরা তাদের সাথে উত্তমভাবে এই দাওয়াতি কাজগুলো করি। এটা আপনার মাথায় রাখবেন, অনুগ্রহ করে এর বিপরীত কাজ করবেন না। আচ্ছা, আমাকে বিয়ের উদ্দেশ্যে কোনো নন মাহরাম মেয়ে
এর সাথে কথা বলা যাবে কিনা, একজন অন্যজনকে জানার এবং ভালোভাবে চেনার জন্য এবং একটু এবং একটা সময় বিয়ে করার জন্য এরকম করা যাবে কিনা। দেখুন, আপনি যাকে বিয়ে করতে চান তাকে তো আপনি দেখবেনই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো করে দেখো, ফাইন্না ফি আইয়ুলিন আনসারি শাইআ, কারণ আনসারি নারীদের চোখে কিছু সমস্যা আছে, তোমরা ভালো করে দেখেন বিয়ে করো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা তোমাদের জন্য মানে বিয়ের ক্ষেত্রে এটা অনেক বেশি কল্যাণকর এবং অনেক বেশি উপযোগী। এ কারণে আপনি যাকে বিয়ে করবেন তার সাথে কথা বলতে পারেন, তাকে দেখতে পারেন, কিন্তু যদি আপনি তাকে দেখতে চান বা তার সাথে কথা বলতে চান তাহলে যাকে আপনি দেখবেন অর্থাৎ ওই নারীর একজন মাহরাম, সেই নারীর মাহরাম, আপনার না, ওই নারীর একজন মাহরাম সেখানে উপস্থিত থাকতে হবে। তাইলে কেবলমাত্র আপনি তার সাথে কথা বা দেখা করতে পারেন। কিন্তু আপনি তাকে নিয়ে একটু ঘুরতে গেলেন, পিকনিকে, চিড়িয়াখানায়, চাইনিজে, এরপরে সেখানে আপনি কথা বলবেন, নো এটা হারাম, এটা ইসলাম অনুমোদন করে না। কারো উপস্থিতিতে আপনি তার সাথে কথা বলতে পারেন এতটুকু, অথবা আপনি তাকে দেখতে পারেন সেটি, বা আপনি দূর থেকেও দেখতে পারেন। যেমন একজন সাহাবী তিনি বলেছেন, আমি একজন নারীকে বিয়ে করতে চেয়েছিলাম এবং আমি দূর থেকে তাকে দেখতাম যে তাকে দেখতে কেমন বা ইত্যকার, সেটি আপনি করতে পারেন দূর থেকে, তার কাছে না গিয়ে বা তার কাছে নির্জনে একাকী না বসে এটা করা যায় আছে। বিধর্মী রাষ্ট্র থেকে ঈমান ধরে রাখবো কিভাবে? বিধর্মী রাষ্ট্রে যদি আপনি ঈমান ধরে না রাখতে পারেন তাহলে বিধর্মী রাষ্ট্রে থাকা জায়েজ নেই, এটি তখন নিষিদ্ধ। বিধর্মী কারণ আল্লাহ তাআলা আপনাকে কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন, তুমি কেন আমল করতে পারলে না, তুমি কেন দিন রক্ষা করতে পারলে না? তখন আপনি বলবেন, কুন্না মুস্তাদআফিনা ফিল আরদ, আমরা জমিনে দুর্বল ছিলাম, আমরা দিনই কাজ করতে পারতাম না, করলে বিপদ হতো। তখন আল্লাহ তাআলা বলবেন, আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতুন ফাতুহাজিরু ফিহা, আল্লাহ এর জমিন কি প্রশস্ত ছিল না, তুমি কি হিজরত করতে পারতা না? নবীরা তারা হিজরত করতেন। তা আমাদের করা দরকার হিজরত, কিন্তু আমরা হিজরত করছি না, বরং আমরা সেই জায়গায় থেকে যাচ্ছি এবং আমরা বলছি যে আমাদের কিছু করার ছিল না। নো, আপনার করা ছিল, কিন্তু আপনি দুনিয়ার মোহে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গিয়েছেন। অতএব অমুসলিম রাষ্ট্রে যদি দিন প্র্যাকটিস করা না যায় তাহলে সেখান থেকে হিজরত করা ফরজ। আল হিজরত মাউদিন ইলা ইয়াউমিল কিয়ামা, মানে আল জিহাদ মাউদিন ইলা ইয়াউমিল কিয়ামা, এটাও কিন্তু একটা জিহাদ। অতএব আপনাকে সেখান থেকে আপনাকে অবশ্যই চলে আসতে হবে। আর যদি এমন হয় যে সেখানে আপনি দিন প্র্যাকটিস করতে পারবেন, তাহলে আপনারা যারা দিন প্র্যাকটিস করেন একটা কমিউনিটি তৈরি করুন, নিজের একটা কমিউনিটির মধ্যে থাকবেন, নিজেদের মধ্যে সকল ইন্টারেকশন, লেনদেন, কথাবার্তা, আচার আচরণ সেখানে থাকবে। মসজিদ ভিত্তিক সমাজ তৈরি করুন যেন আপনারা মসজিদে যেতে পারেন। 3 নম্বরে, আপনি সেখানে কী জন্য থাকছেন? যদি এমন হয় যে আপনি সেখানে এডুকেশন, শিক্ষা গ্রহণের জন্য থাকছেন, অথবা যদি এমন হয় যে আপনি সেখানে কিছু হালাল ইনকাম করার জন্য থাকছেন, তাহলে সাফিসিয়েন্ট ইনকাম করার পর মুসলিম দেশে হিজরত করুন, আপনি নিজের দেশে চলে আসুন, অথবা এমন জায়গায় যান যেখানে আপনি দিন প্র্যাকটিস করতে পারবেন। আমি জানি মেনি পিপল, তারা দে আর মাইগ্রেটিং ফ্রম দ্য ইউরোপ অ্যান্ড আমেরিকা অথবা আদার কান্ট্রিজ টু বাংলাদেশ অথবা টু আরাবিয়ান কান্ট্রিজ, যেখানে তারা সেফলি দিন প্র্যাকটিস করতে পারবে। এরকম জায়গায় আপনারা যেতে পারেন ইনশাআল্লাহ। আচ্ছা, নেফাসের বিষয়টা আমরা বলেছি, নবীজি তার হাতের কয় আঙ্গুল দিয়ে খাবার খেতেন বা সুন্নাহ সম্মত জানাতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত 3 আঙ্গুল দিয়ে তিনি খাবার খেতেন, 3 আঙ্গুল দিয়ে, এই যেভাবে। অতএব এতটুকুই হচ্ছে সুন্নাহ সম্মত। মসজিদের উন্নয়নের টাকা দিয়ে ইমামের বেতন দেয়া যাবে কি না? মসজিদের উন্নয়নের টাকা দিয়ে ইমামের বেতন দেয়ার বিষয়টি ইমামের বেতনের সাথে আসলে মসজিদের উন্নয়নের ইস্যু না, কারণ যিনি টাকা দিচ্ছেন তিনি মসজিদের উন্নয়নের জন্য দিচ্ছেন, তিনি ইমামের বেতন হিসেবে দিচ্ছেন না। তার কিছু জেনারেল ফান্ড আছে, যে জেনারেল ফান্ডগুলো এমনিতে মানুষ এমনিতে দেয় মসজিদের বিভিন্ন কার্যকলাপ পরিচালনা করার জন্য, সেখান থেকে ইমামের বেতন দেওয়া যেতে পারে ইনশাআল্লাহ। আদারওয়াইজ আপনারা এমনিতেই কিছু লোকের সাথে কন্ট্যাক্ট করেন যে আমরা ইমামের বেতন দেওয়ার জন্য আপনার কাছ থেকে এরকম কিছু পয়সা নিতে চাই, তাহলে সেটি হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, জুমার দিন 2 আজান দেওয়া যাবে কিনা? দেখুন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার দিন তিনি 2য় আজানের প্রচলন করেছেন। তখন সাহাবায়ে কেরামদের মধ্যে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীরা উপস্থিত ছিল। কে ছিল? আব্দুর রহমান ইবনে আউফ, তলহা ইবনে জুবায়ের, মানে তারপরে কি তলহা রাদিয়াল্লাহু তাআলা, জুবায়ের ইবনে আওয়াম, জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইরকম সাহাবীরা যারা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত এবং সিনিয়র সাহাবীরা, মানে হাজার হাজার সাহাবী উপস্থিত ছিলেন, তারা এটাকে মেনে নিয়েছেন। তারা মেনে নেয়াটাকে কি দিন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর রাশিদিন মা আনা আলাইহি ওয়া আসহাবি লা তাজতামি উম্মতি আলা দালালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম তো মানব জাতির শ্রেষ্ঠতম জেনারেশন, তাদের প্র্যাকটিসটাকে সুন্নাহ হিসাবে, দলিল হিসাবে গ্রহণ করতে আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদেরকে বলেছেন, আমিনু কামা আমানান নাস, মানুষ সাহাবীরা যেমনভাবে ঈমান এনেছে তোমরা সেভাবে ঈমান আনো। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আমাদেরকে বলা হয়েছে উলাইকাল লাযিনা হাদাহুমুল্লাহু ফাবিহুদাহু মুক্তাদি, এরা হচ্ছেন আল্লাহর হেদায়েত প্রাপ্ত, অতএব তোমরা তাদের অনুসারে তাদের পথে তোমরা চলো, আল্লাহ তাআলা বলেছেন। অতএব তারা যেটা করেছেন, তারা যেটা গ্রহণ করে নিয়েছেন, সেই ব্যাপারে প্রশ্ন করা, এটি কি অনেক বেশি বুদ্ধিমত্তার পরিচয় না? এটি অনেক বেশি দিনদারি দেখানো না আল্লাহকে? সাহাবীদের চেয়ে আপনি বড় দিনদার নাকি?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের ব্যাপারে বলেছেন যে আল্লাহ তাদের ব্যাপারে সন্তুষ্ট, আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আর আমরা সেখানে প্রশ্ন তুলি। এটা খুবই দুর্ভাগ্য। যারা এই সকল প্রশ্ন তোলেন তারা কী কারণে তোলেন আল্লাহ তাআলাই ভালো জানেন। আমরা তাদের জন্য দোয়া করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সঠিকতা তাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমি সমলিঙ্গের প্রতি আকৃষ্ট, আমি এগুলো ছাড়তে চাই কিন্তু আমি পারি না, দয়া করে বলেন প্লিজ। আপনি যেখানে যেই জায়গায় এই অপরাধে আপনি লিপ্ত সেই জায়গা থেকে আপনি দ্রুত ত্যাগ করুন এবং যাদের সাথে আপনি সম্পৃক্ত তাদের সাথে আপনি দ্রুত সম্পর্ক ছিন্ন করুন। প্রয়োজনে আপনি তাদের সাথে যে সকল মোবাইল বা যে সকল ডিভাইসে অথবা যে সকল লিঙ্কে কানেক্টেড ওগুলো দ্রুত ডিলিট করে দিন এবং ওই জায়গায় আপনি দ্রুত পরিত্যাগ করুন। সালাত একেবারে মসজিদে প্রথম কাতারে জামাতের সাথে সালাত আদায় করা শুরু করে দিন ইনশাআল্লাহ। এবং আপনি দ্রুত বিয়ে শাদী করুন। বিয়ে করলেও যে এই এই যে সমকামিতা থেকে লোকেরা মুক্তি পাবে এটা কোনো গ্যারান্টি নাই, বরং এটা শয়তানের এক ধরনের ওয়াসওয়াসা মানুষের মধ্যে এটা তৈরি করে দিয়েছে। এবং এর পাশাপাশি আমরা বলবো যে আপনি একজন ডক্টর দেখান, কারণ সেখানে আপনার হরমোন জাতীয় কোনো প্রবলেম তৈরি হতে পারে। আপনি ডক্টর দেখান, ইনশাআল্লাহ আপনি যখন চিকিৎসা নেবেন তখন এটি সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার বন্ধু আর্মিতে অ্যাপ্লাই করতে চায়, এখন তার জন্য কিছু সময় এর জন্য একবার দাড়ি সেভ করা যায় যাবে কি না? কোনো অবস্থায় না, কারণ আর্মিতে চাকরি করা আপনার জন্য ফরজ নয়, কিন্তু দাড়ি রাখা আপনার জন্য ফরজ। অতএব এটি আপনি করতে পারবেন না। রিজিকের ফয়সালা দেবেন আল্লাহ তাআলা। আপনি দাড়ি রেখেই যান, যদি হয় হলো, আর যদি না হয় তাহলে ফয়সালা আল্লাহ তাআলার। আপনার ফয়সালা আপনার নিজের জন্য যতটা কল্যাণকর, আল্লাহর ফয়সালা তার চেয়ে বিলিয়ন ট্রিলিয়ন টাইমস কল্যাণকর আপনার জন্য, তাই না? দুনিয়া এবং আখিরাতে। অতএব আল্লাহর ফয়সালাটা আপনি মেনে নেন ইনশাআল্লাহ। বিবাহের পূর্বে ইস্তেখারার গুরুত্ব সম্পর্কে যদি বলতেন উপকৃত হতাম। বিবাহের পূর্বে সাহাবায়ে কেরাম বলতেন আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল আমাদেরকে সূরা ফাতিহা যেমনিভাবে শেখাতেন ইস্তেখারা তেমনিভাবে শেখাতেন, এবং সাহাবায়ে কেরামরা তাদের সকল গুরুত্বপূর্ণ কাজের পূর্বে তারা ইস্তেখারা করতেন। বিশেষ করে সালফে সালিহিন বিয়ের ক্ষেত্রে তারা ইস্তেখারা করতেন। এটা প্রায় তারা এটাকে রুটিন ওয়ার্ক হিসেবে তারা গ্রহণ করেছেন। অতএব ইস্তেখারা করুন, এটা খুবই কল্যাণকর, খুবই উত্তম। ইস্তেখারা করুন, কারণ ইস্তেখারা মানে হচ্ছে আল্লাহর কাছে উত্তমের ব্যাপারে কল্যাণের উত্তম বা কল্যাণকর কোনটা সে ব্যাপারে আল্লাহর কাছে সিদ্ধান্ত চাওয়া। অথবা আল্লাহ সিদ্ধান্ত দিলে সেটি আপনার জন্য সর্বোত্তম হবে ইনশাআল্লাহ। আমি দিন দিন হেদায়েত হারিয়ে ফেলছি, কীভাবে হেদায়েত পেতে পারি কিছু উপদেশ প্রদান করুন। আপনি হেদায়েত হারিয়ে ফেলছেন কেন সেটি আসলে দেখার বিষয়। আপনি দিনই জ্ঞান অর্জন করুন, আপনি কোরআন তেলাওয়াত করুন, আপনি মসজিদে জামাতের সাথে সালাত আদায় করুন, আপনি উত্তম মানুষদের সাথে উঠা বসা করুন, ভালো মানুষের সাথে উঠা বসা করুন, আলেমদের সাথে সম্পর্ক তৈরি করুন, আলেমদের কাছে যান, তাদের সাথে সম্পর্ক তৈরি করুন। তাইলে ইনশাআল্লাহ আপনার এগুলো সমাধান হয়ে যাবে। তার পাশাপাশি আমরা বলেছি দুটো ইবাদতের কথা, বেশ করে আপনি সালাত লম্বা সময় জুড়ে সালাত আদায় করবেন, কোরআন তেলাওয়াত করবেন একটু লম্বা সময় জুড়ে, তাহলে ইনশাআল্লাহ এগুলো থেকে আপনি মুক্তি পাবেন ইনশাআল্লাহ। তারপরে বলেছেন স্বামী সবসময় স্ত্রীর বাবা মাকে খারাপ ভাষায় গালিগালাজ করে, এক্ষেত্রে স্বামীর সম্মান বড় না বাবা মা এর সম্মান বড় এবং করণীয় কি? দেখুন, আপনার স্বামী তো এটা প্রতি মুহূর্তে কবিরা গুনাহ করছে, তাকে আপনি নাসিহা করুন। স্বামীর সম্মান আর বাবা মার সম্মানের ইস্যু না এটা। বাবা মার সম্মান তো একদিকে বড়, আবার স্বামীর সম্মানও অন্য দিক থেকে বড়, কিন্তু এখানে সম্মানের ইস্যু না, এটা হচ্ছে অপরাধের ইস্যু। আপনার স্বামী যেটা করছে এটা ভয়াবহ অপরাধ করছে, কবিরা গুনাহ করছে। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান আনানোর পরে লোকেরা গালিগালাজ করে কীভাবে? এটা তো কবিরা গুনাহ। অতএব এটা তাকে বলুন, এবং প্রত্যেকটা কবিরা গুনার সাথে তার আমলগুলো সব বরবাদ হয়ে যাচ্ছে। তাকে এই কথাগুলো বলুন, তাকে নাসিহা করুন, এবং আপনি বরং প্রিয় বোন এমনভাবে আপনার স্বামীর বাবা মার সাথে উত্তম আচরণ করুন। আপনি আবার বলছি, আপনার স্বামীর বাবা মার সাথে উত্তম আচরণ করুন, আরও ভালো আচরণ করুন। আপনার স্বামী যত খারাপ আচরণ করবে আপনার স্বামীর বাবা মার সাথে তত ভালো আচরণ করুন। তাহলে দেখবেন তার মধ্যে রিয়েলাইজেশন আসবে এবং সে এটা বুঝতে পারবে, তখন তার মধ্যে পরিবর্তন ঘটবে ইনশাআল্লাহ। আচ্ছা, পর্নের যুগে নিজেকে কীভাবে হেফাজত করব যদি একটু জানাতেন। আপনি যত সোশ্যাল মিডিয়ার যত ধরনের, আপনার মোবাইল থেকে ইন্টারনেট একেবারে বন্ধ করে দেন, আপনার ইন্টারনেট চালানোর প্রয়োজন নেই। আপনার কম্পিউটার ইন্টারনেট বন্ধ করে দিন। ইন্টারনেট দিয়ে আপনি করবেন কি? আপনি বই পড়ুন, প্রচুর পরিমাণ বই পড়ুন, কোরআন পড়ুন, হাদিস পড়ুন, আপনার একাডেমিক বই পড়ুন, অথবা অন্যান্য যদি আপনি ধরেন যে আপনার একাডেমিক এখন কোনো বই নাই, তাহলে আপনি অন্যান্য বই পড়ুন যেগুলো আত্ম উন্নয়নের জন্য, ধরুন আপনার নিজকে সেলফ ডেভেলপমেন্টের জন্য, স্কিল ডেভেলপমেন্টের জন্য আপনি এই জাতীয় অনেক কাজ আছে, আপনি সেগুলো করুন ইনশাআল্লাহ। সেই ক্ষেত্রে আপনি ব্রতী হন। আর হচ্ছে যে ওই যে বলেছি বারবার, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে দূরে রাখে। সলাতুত তাহাজ্জুদ আদায় করুন এবং নামাজগুলো জামাতের সাথে আদায় করার চেষ্টা করুন ইনশাআল্লাহ। আচ্ছা, নাফিসা বলেছেন অনেক বোঝানোর পরে যদি মা নিয়মিত সালাত আদায় না করে তাহলে মায়ের সাথে কি যোগাযোগ রাখতে পারবো, অথবা তার বাসায় বেড়াতে যেতে পারবো কিনা? সেক্ষেত্রে সেখানে গেলে পর্দা করতেও আচ্ছা তারপরে কি হচ্ছে,
তাহলে আচ্ছা, সেখানে গেলে পর্দা করতে কষ্ট, এমত অবস্থায় কী করবে? দেখুন, আপনি সেখানে একটু কম যাবেন। যদি সেখানে গেলে পর্দা করতে কষ্ট, আপনার মায়ের সাথে যোগাযোগ রাখবেন, তাকে নাসিহা করবেন, নাসিহার মধ্যে রাখুন, যোগাযোগের মধ্যে রাখুন। আপনার মায়ের জন্য আপনার যতটুকু করণীয় ততটুকু আপনি করে যান। সেখানে যাওয়া আপনার জন্য বাধ্যতামূলক না, আপনি খোঁজ খবর রাখলে হবে, কারণ আপনার তার সেবা করা আপনার জন্য বাধ্যতামূলক না, কারণ সেটা আপনি তো আরেকজনের স্ত্রী, মানে অন্য ঘর আছে, অন্য সংসার আছে আপনার। তো সেক্ষেত্রে আপনি তার জন্য যতটুকু সম্ভব ততটুকু করুন এবং তাকে নাসিহা করতে থাকুন, তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার জন্য দোয়া করা যাবে কি না? কারণ সে ইসলাম গ্রহণ করেনি না। আল্লাহ তাআলা তো বলেছেন যে আপনারা মানে কাফিরদের জন্যে, মুশরিকদের জন্যে আপনারা দোয়া করতে পারবেন না, এবং ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান লা ইয়াগফিরুল্লাহু লাহুম। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকুম আলা কবরিহি, যে যারা কাফের বা মুশরিক অবস্থায় মারা যায় তাদের কবরে গিয়ে তাদের জন্য দোয়া করা, এমনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা, কোনোটাই আল্লাহ তাআলা অনুমোদন দেন নাই। তারপরে বলেছেন যে একজন মা যদি অনেক অসুস্থ থাকে তাহলে কি পেটের বাচ্চাকে নষ্ট করা যাবে কিনা মাকে বাঁচানোর জন্য? যদি মার জীবন এবং মৃত্যুর প্রশ্ন হয় তাহলে ডক্টরের কাছে যান। যদি দিনদার 3জন ডক্টর যদি আপনাকে বলেন যে দিনদার, যারা দিন বুঝেন এবং যারা দিন প্র্যাকটিস করেন সত্যিকার অর্থে, তারা দিনকে প্রায়োরিটি দেন, শরিয়া তারা বুঝেন, এরকম ডক্টর যদি আপনাকে বলে তাহলে সেটা আপনি করতে পারেন, আদারওয়াইজ করতে পারবেন না। আচ্ছা, বলেছেন আমরা 2 ভাই, আমি বড়, মা আমার ভাইকে এত পরিমাণ পাগল পাড়া, আমি মরে গেলেও কিছু যায় আসে না এবং তার জন্য বেশি চিন্তা করেন, আমাকে নিয়ে ভাবেন না, সব বুঝি, মাঝে মাঝে কষ্ট পাই, কী করা আছে জানাবেন। দেখুন সোহাগ, আপনার মা তো আপনাকে জন্ম দিয়েছে, আপনাকে দুধ পান করিয়েছে, আপনাকে পেটে ধারণ করেছে, এতটুকু কি যথেষ্ট না মার জন্যে? এর চেয়ে বেশি মার কাছে কী চান? এর চেয়ে মার কাছে বেশি কিছু চাইেন না, আপনি অতটুকুই করেন না। আপনার মা আপনাকে পেটে লালন করেছে, আপনি কি এটা করতে পারবেন? আপনার মাকে আপনি মানে 10 মাসের মতো দেখি কাঁধে নিয়ে চলেন তো? আপনার মা যে আপনাকে প্রসব করার সময় যে কষ্ট করেছে আপনি দেখি করেন তো এরকম? যদি এমন হয় যে আপনি বলেন না মার পেট কেটে আপনাকে বের করে, তো আপনার পেট কেটে দেখি বের করুক তো কাউকে, দেখেন তো কেমন লাগে। এবং দুধ পান করিয়েছে, আপনার পেশাব পায়খানা সাফ করেছে, আপনাকে ছোটোবেলা খাইয়েছে, এতটুকু কি যথেষ্ট না এহসান হিসাবে? অতটুকুই তো যথেষ্ট। অথবা আপনি বাকিটা ইগনোর করুন, সেদিকে তাকাবেন না। আর অতটুকুর কৃতজ্ঞতাই তো আপনি আদায় করতে পারবেন না, অতটুকুর দায়ী তো আপনি স্বীকার করতে পারবেন না, কতটুকু করবেন আপনি, তাই না? এটা করবেন না, অথবা ওগুলোর দিকে তাকাবেন না। ইনশাআল্লাহ আসর ও এশার নামাজের আগে 4 রাকাত সুন্নত পড়তে পারবো কিনা? হ্যাঁ, পড়তে পারবেন, এটি হাদিস দ্বারা প্রমাণিত আছে, আপনি এটি করতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এর মধ্যে আরও অনেকগুলো প্রশ্ন এসেছে, যদিও আমরা অবশ্য এখন আর 5 মিনিটের মধ্যে আমরা অবশ্যই আপনাদের ফোন কল নেব ইনশাআল্লাহ। আরও কয়েকটা প্রশ্নের উত্তর দিই। অনেক বাবা মা আছেন নিজের সন্তানকে তেজ্য পুত্র বলে ঘোষণা করেন। তেজ্য পুত্র বলতে ইসলামের কোনো শরিয়ার আইনের বিধান আছে কি? না, কোনো তেজ্য পুত্র বলতে ইসলামের শরিয়ার কোনো বিধান নাই। অতএব কোনো ব্যক্তিকে, কোনো সন্তানকে এরকম তেজ্য করে দেয় ইসলামে নিষিদ্ধ। পরিবারের সদস্যদের মোবাইল ফোন রিচার্জ করে দেয়, তারা যদি মোবাইল ফোনের মাধ্যমে কোনো গুনাহের কাজ করেন তাহলে কি আমি গুনাহের ভাগিদার হব কি না? দেখুন, আপনি যদি নিশ্চিতভাবে জানেন যে আপনি এটা করে দেওয়ার পর তারা এই গুনার কাজে লিপ্ত হয়, তাহলে আপনি সেটা করবেন না, কারণ এটা আপনি হারাম কাজে তাদেরকে সহযোগিতা করা। তখন তারা যখন রিচার্জার থাকবে না তখন তো আর এই কাজ করবে না, তারা অন্যায় আর করবে না। আপনি রিচার্জ করার আগে তাদের সাথে শর্ত দিতে পারেন যে তোমরা এই হারাম কাজে এটা ব্যবহার করতে পারবে না। যেমন আপনি তাকে ইন্টারনেট দেবেন না, ইন্টারনেট দেওয়া তো ফরজ না, ইন্টারনেট ব্যবহার করো তার জন্য ফরজ না, তাই না? যখন ইন্টারনেট ছিল না, যখন মোবাইলই ছিল না, তখন মানুষ চলছে কীভাবে? অতএব সেটি আপনি দেওয়ার জন্য ফরজ না। আর যদি আপনি দেনও কোনো জরুরি কাজ আছে তাহলে তার সাথে চুক্তি দেবেন যে এইটা তিনি খারাপ কাজে ব্যবহার করতে পারবেন না, যদি খারাপ কাজে ব্যবহার করেন তাহলে আপনি সেটা উইথড্র করতে পারবেন, আপনার সেই সুযোগ আছে। আচ্ছা, এরপরে বলেছেন কেউ যদি 5 ওয়াক্তের কোনো এক ওয়াক্ত না পড়ে সে নামাজের ইমামতি করতে পারবে কিনা? হ্যাঁ, নামাজের ইমামতি করার জন্য আসলে সে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে এটা শর্ত নয়। শর্ত হলে তিনি ইয়া উম্মুল কওমা আকরাহুম লিকিতাবিল্লাহি ওয়া আ'লামুহু বিসুন্নতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি নামাজের ইমামতি করতে পারবেন যিনি কোরআন সবচেয়ে সুন্দর করে তেলাওয়াত করতে পারেন, অতঃপর যিনি সুন্নাহ সম্পর্কে বেশি জানেন, এই জাতীয় ব্যক্তিরা। অতএব মানে তার জামাতে ইমামতি করতে তার কোনো প্রবলেম নেই, কিন্তু মোরালি নৈতিকভাবে অথবা দিনী ক্ষেত্রে তিনি আসলে পিছিয়ে পড়া। আচ্ছা, এরপর বলেছেন কোনো ব্যক্তি যদি হজ বা উমরার জন্য টাকা জমায় তাহলে কি সেই টাকা থেকে জাকাত দেয়া যাবে? জাকাত দিতে হবে? হ্যাঁ, অবশ্যই জাকাত দিতে হবে, কারণ আপনি তো হজ এবং উমরা করতে চাচ্ছেন না। যখন ওইখানে ব্যয় করবেন তখন সেখান থেকে তখন আর আপনার জাকাত দেওয়া লাগবে না, কিন্তু আপনি তো জমা করে রেখেছেন, অতএব জাকাত প্রদান করবেন। আর যদি এটা চ্যারিটি করে দিতেন তাইলে আর তার উপর আপনাকে জাকাত দেওয়া লাগতো না।
বলেছেন যে এরপরে আমি জাহাজে চাকরি করি, আমার সালাত কি কসর হবে? আর নামাজের সময় কীভাবে নির্ধারণ করব? হ্যাঁ, অবশ্যই কসর হবে। আর আপনি যেখানে আছেন ওই জায়গায় আপনি নামাজের সময় নির্ধারণ করবেন। আপনি যেখানে আছেন সেখানে আপনি নামাজের সময় নির্ধারণ করে নেবেন ইনশাআল্লাহ। যদি এমন হয় যেমন আপনি কোনো একটা জায়গা থেকে গিয়েছেন, হঠাৎ করে মানে জায়গা পরিবর্তন হওয়ার কারণে এর মধ্যে ধরেন কোনো একটা সালাতের সময় হয়ে গেছে, মানে এমন হয়ে গেছে যে সালাতের সময় ব্রেক হয়, যেমন ধরুন আপনি পশ্চিম দিক থেকে আসতেছেন পূর্ব দিকে, তো আপনি তো পেছনে মানে এমন দিকে আসতেছেন যে এখানে আপনার টাইমিংটা প্লাস হচ্ছে, আপনি হয়তো বা 6টা রওনা দিয়েছেন কিন্তু তখন এখানে 9টা, মানে একটা এক্সাম্পল বলছি। তো যখন আপনি এইদিকে এসছেন তখন হঠাৎ করে দেখবেন যে 3 ঘন্টা আপনার গায়েব হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে কোনো নামাজ যদি আপনার মিস হয় তাহলে আপনি ওই নামাজটা এখানে এসে ওই অন্য সালাদ যেটা আদায় করবেন তার আগে আদায় করে নিলেই সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। অতএব আপনি যেখানে আছেন সেখানে আপনি ওইখানকার টাইমিং ধরে সালাদ আদায় করবেন, কারণ সালাদ কিন্তু সূর্যের উপর নির্ভরশীল, তাই না, সালাতের টাইমিংটা। তো আপনি যদি এমন হয় যে কোনো সালাতের একটু গরমিল হয়ে গেছে তাহলে আপনি মিস হয়ে গেলে সেটা তখন আপনি আদায় করে নেবেন। আর যদি এমন হয় যে না আপনাকে অতিরিক্ত আদায় করতে হচ্ছে তাহলে আপনি আদায় করে নেবেন। যেমন কোনো জায়গায় আপনি অলরেডি ফজর পড়ে গেছেন কিন্তু অন্য জায়গায় আপনি গিয়ে দেখেন অলরেডি সেখানে মাত্র ফজরের সময় হয়ে গেছে, মানে ওটা হয়ে গেছে, সেক্ষেত্রে উত্তম হলো আপনি সেখানে সালাত আদায় করা। কারণ রাসূল ইসলাম নামাজের পরে দেখলেন যে দুজন বসে আছে সাহাবী মসজিদ নববীতে, তিনি বলেন কী ব্যাপার তোমরা সালাত আদায় করলে না? তখন তারা বলে সাল্লাইনা ফি রিহালিনা, আমরা আগে নামাজ পড়ে এসে। রাসূল ইসলাম বললেন তোমরা যদি আগে নামাজ আদায় করে থাকো তাহলে তোমরা আবার মসজিদে আসলে বা নামাজের পাশে দিয়ে গেলে তোমরা নামাজে অংশগ্রহণ করবে, এটি হলো সুন্নাহ। আচ্ছা, যদি কোনো স্বামী তার স্ত্রীকে ফোনে মেসেজে তালাক দিয়ে থাকে, এটার উত্তর আমরা দিয়েছি। মুসলিম ব্যবসায়ীরা পূজা উপলক্ষে ডিসকাউন্ট দিয়ে থাকেন, ইসলামী দৃষ্টিকোণ থেকে এটা কতটুকু গ্রহণযোগ্য? কোনো আলেম কি এটাকে বৈধ বলেছেন? না, কোনো আলেম এটাকে বৈধ বলেন নাই। কারণ উপলক্ষ যদি হারাম হয় সেই ব্যাপারে কোনো ডিসকাউন্ট প্রদান করে এটা হারাম, উপলক্ষ যদি হারাম হয়। অতএব মুসলিম ব্যবসায়ীরা এই কাজটা করবেন না। মুসলিম ব্যবসায়ীরা এই কাজটা করলে দুটো অপরাধ হচ্ছে, ভালো করে খেয়াল করবেন। মুসলিমরা অনেকেই তারা ব্যবসায়ীতে এরকম ডিসকাউন্ট দিয়ে থাকেন। মুসলিম ব্যবসায়ীরা এই কাজটি করলে তারা দুটো অপরাধ করবেন। 1 নম্বর অপরাধ হচ্ছে তারা ওই কাজটাকে অনুমোদন করে যে ঠিক আছে তোমাদের কাজটা আমরা অনুমোদন করছি, তাইলে ওই কাজটা কিন্তু শিরকের কাজ, আর শিরকের কাজকে অনুমোদন করা মানে হচ্ছে আল্লাহর সাথে বিদ্রোহ করা। অতএব এই আল্লাহর সাথে বিদ্রোহ করে আপনি কিসের ব্যবসা করছেন? আর 2 নম্বর বিষয় হচ্ছে যে আপনি যখন তাদের কাছে এটা কম দামে বিক্রি করছেন তখন তাদেরকে ওই হারাম কাজে আপনি সাহায্য করছেন। আর আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা মানুষকে আল্লাহ বিরোধিতায় আল্লাহ দ্রোহিতায় তোমরা তাদেরকে সাহায্য করো না, অপরাধের কাজে তাদেরকে সাহায্য করো না। আপনি ব্যবসা কম হোক, আপনি ব্যবসা কতটুকু করবেন না করবেন এটা তো আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাজমিলু ফিত তলাবি, তোমরা তোমাদের ইনকাম এর ক্ষেত্রে হালাল পন্থা অবলম্বন করো, হারাম পন্থা অবলম্বন করে পাহাড়ের মানে সমান টাকা অর্থ ইত্যাদি উপার্জন করে লাভ কি? এগুলোকে আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে? নো। খুবই আনফর্চুনেটলি মুসলিমরা এবং হালাল এবং হারামের বাউন্ডারি এখন তারা ভুলে গেছে এবং এই কারণে হারাম উপলক্ষকে তারা ডিসকাউন্ট প্রদান করে। আবার এখানে আরেকটি বিষয় বলি, হারাম ডিসকাউন্ট যেমন ধরুন কোথাও ধরুন অমুসলিমদের যেখানে শিরকি কার্যকলাপ হয়, মূর্তি পূজা হয় অথবা ধরুন মানুষের পূজা হয়, এই জাতীয় প্রোগ্রামকে উপলক্ষে অথবা ধরুন কনসার্ট হচ্ছে, গান বাদ্য হচ্ছে, এগুলো উপলক্ষে কোনো ডিসকাউন্ট দেওয়া হয়েছে, সেই ডিসকাউন্ট কোনো মুসলমান কিনতে পারবে কিনা? নো, কিনতে পারবে না। কারণ তাইলে ওই হারাম কাজটাকে বা ওই হারাম উপলক্ষের যে কাজটা এটাকে আপনি প্রমোট করছেন, আর হারাম কাজকে প্রমোট করা এটা হারাম, এটা নিষিদ্ধ। আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি ওয়াদ-দাল্লু আলাশ শাররি কাফাইলিহি, কেউ যদি কোনো খারাপ কাজে মানুষকে সাহায্য করে সহযোগিতা করে তাহলে যে ওই কাজটি উদ্বোধন করলো, অনুপ্রাণিত করলো, অথবা কেউ যদি হারাম বা খারাপ কাজে প্রমোট করে, প্রমোশন, আপনি ওটা কেনা মানে হচ্ছে এখানে প্রমোশন করা, তার মানে ওইখানে যখন সেল এর উপরে গিয়ে হিট হবে অর্থাৎ অনেক সেল বাড়বে তখন ওই ব্যক্তিরা মনে করবে হ্যাঁ এই সময় তো আমাদের ব্যবসা অনেক ভালো, অতএব আরও ডিসকাউন্ট দেয়, আরও ডিসকাউন্ট দেয়। অতএব হারাম কাজে আপনি তাকে অনুপ্রাণিত করছেন, এটা করা মানে হচ্ছে আপনি তাকে ওই পথ দেখাচ্ছেন ওই কাজের জন্য, এবং এটাও হারাম। যে ব্যক্তি ওই কাজটি করছে, যে পণ্য কিনে নিচ্ছে, যে ওই পণ্য ওই হারাম কাজে ব্যবহার করছে, তার মতো যারা ডিসকাউন্ট দিচ্ছে অথবা যারা ডিসকাউন্ট দেওয়ার পর কিনছে তারাও কিন্তু একই অপরাধে অপরাধী, এটি করবেন না। কয়েক বছর আগে রমজান মাসে এক মুসলিম ছেলে হিন্দু বন্ধুদের সাথে দোলায় অংশ নিয়েছিল। সাংবাদিকরা প্রশ্ন করে সে বলেছিল আল্লাহ উইল আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, কি দোলায় অংশগ্রহণ করেছে? হ্যাঁ, আমরা এই বিষয়টা তখন আমরা আলোচনা করেছি যে ওই যে মানে হোলি খেলায়, হোলি মানে সেখানে রং দিচ্ছে হিন্দুদের, যে হোলি একজন আরেকজনের কাছে রং ছিটাচ্ছে এবং সেখানে একজন মুসলিম ইয়াং এখানে অংশগ্রহণ করেছিল। তখন অন্যরা তাকে প্রশ্ন করেছে যে আপনি এটা তো হিন্দুদের খেলা বা এটা তো অমুসলিমদের এবং শিরকি কার্যকলাপ, আপনি এখানে জয়েন করেছেন কেন?
কেন? তখন তিনি বলেছেন যে আমি জয়েন করেছি কারণ এটা একটু আমরা এনজয় করছি, একটু আনন্দ করছি, একটু ফুর্তি করছি। আল্লাহ উইল আন্ডারস্ট্যান্ড ইট, আল্লাহ বুঝবেন যে আমাদের এই বয়সটা এটা ফুর্তি করার বয়স। আসলে এরা ইসলামও বোঝে না, এরা দিনও বোঝে না, এবং এদের মগজ ধোলাই করে দিয়েছে কথিত সেকুলাররা এবং কথিত মানে যারা 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 ধরুন মানে সংস্কৃতি নষ্ট সংস্কৃতি যারা লালন করছে, যারা চর্চা করছে, তারা এদের মাথা মগজকে একেবারে শেষ করে দিয়েছে। আল্লাহ উইল আন্ডারস্ট্যান্ড, হোয়াট আল্লাহ উইল আন্ডারস্ট্যান্ড? তুমি হারাম কাজ করবা তারপরে বলে আল্লাহ উইল আন্ডারস্ট্যান্ড, তো জেনা করো, মদ খাও, তারপরে আল্লাহ উইল আন্ডারস্ট্যান্ড, তুমি মানুষকে হত্যা করো, আল্লাহ উইল আন্ডারস্ট্যান্ড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল আন্ডারস্ট্যান্ড। আল্লাহকে তোমাকে এর মধ্যে বিধান দেয় নাই, আল্লাহকে তোমাকে পথ দেখায় নাই, আল্লাহকে বলে দেন নাই কোনটা হালাল, হাদা হালালুন ওয়া হাদা হারামুন। আল্লাহ তো স্পষ্ট বলে দিয়েছেন, আল্লাহ তো ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি তাকে পথ দেখিয়ে দিয়েছি। অতএব এই পথে আপনাকে চলতে হবে। এই কোনো হারাম কাজ করে আল্লাহ উইল আন্ডারস্ট্যান্ড বলে হারাম কাজ করে, এটা একটা ধৃষ্টতা, আল্লাহ তাআলার প্রতি একটা এক ধরনের মানে বিদ্রোহ প্রদর্শন করা, স্পর্ধা প্রদর্শন করা, এমনিতে কাজটি অপরাধ, আবার ওই অপরাধটাকে সে হালালের মোড়কে উপস্থাপন করতে চায়, উপহাসের মোড়কে উপস্থাপন করতে চায়। এটা খুবই খারাপ। এই জাতীয় চিন্তা চেতনা থেকে আমাদেরকে অবশ্যই বের হয়ে আসতে হবে। আচ্ছা, এর উপর ভিত্তি করে দুটো প্রশ্ন। একটা হলো যে মুসলিমদের মানে অমুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানে মুসলমানরা অংশগ্রহণ করা কতটুকু শরিয়া সম্মত? এটা হারাম। অমুসলিমদের কোনো ধর্মীয় অনুষ্ঠানে যেখানে শিরক হয়, কুফরি হয়, যেখানে আল্লাহ তাআলার বিরোধিতা হয়, আল্লাহর দ্বীনের বিরোধিতা হয়, এই জাতীয় কোনো আয়োজনে মুসলমানদের অংশগ্রহণ করে এটাকে সাপোর্ট করা, এটাকে পাহারা প্রদান করা, ইত্তকার করা পুরোটাই হারাম। 100 ভাগ হারাম। এখানে 1 ভাগ হালাল হওয়ার কোনো সুযোগই একেবারে নাই। কারণ কি? 1 নম্বর কারণ হচ্ছে যে আপনি যখন এখানে যখন আপনি অংশগ্রহণ করেন, তখন আপনি অনুমোদন করলে যে হ্যাঁ এই কাজটাতে আমি এটাকে অনুমোদন করছি বা আমি এটাকে মেনে নিচ্ছি বা এটার ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। অথচ আল্লাহর সাথে আল্লাহ তাআলা বলেছেন যে লোকেরা তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা আন দাউ লিররহমানি ওয়ালাদা। আল্লাহ বলছেন তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা, মনে হচ্ছে যেন আসমান চৌচির হয়ে যাবে, এবং ওয়া তানশাক্কুল আরদু, জমিন যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ওয়া তাখিরুল জিবালু, এবং পাহাড়গুলো যেন একেবারে ধুলায় তুলায় মানে এটাকে মানে রূপান্তরিত হয়ে যাবে। কারণ কি? আন্দাউল রহমানি ওয়ালাদা, কারণ তারা আল্লাহর সাথে শিরক করছে, বলছে যে আল্লাহর সন্তান আছে। এই কারণে এগুলো কাঁপতে থাকে, আসমান কাঁপতে থাকে, জমিন কাঁপতে থাকে, পাহাড় কাঁপতে থাকে। আল্লাহ তাআলা বলছেন, আর আমরা ওইখানে যাচ্ছি সেগুলো দেখার জন্য, অথবা সেগুলো সাপোর্ট দেওয়ার জন্য, সেগুলো পাহারা দেওয়ার জন্যে, অথবা সেগুলো উপভোগ করার জন্যে। এটা মানে কি আমি এটাকে অনুমোদন করছি? আর আপনি জানেন যে ঈমানের অন্যতম প্রধান দাবি হচ্ছে খারাপকে কী করা, বাধা দেয়া বা নিষেধ করা, অথবা সেটাকে অন্তর থেকে ঘৃণা করা। কোনো মানুষ যদি সেখানে যায় এবং সেটাকে সে মানে এনজয় করে বা সেটাকে দেখে, এবং তার অন্তরে এর ব্যাপারে কোনো মানে ঘৃণা থাকে না, ক্ষোভ থাকে না, ক্রোধ থাকে না, এবং ইব্রাহিম আলাইহিস সালামের মতো এরকম এর প্রতি তার মানে থাকে না, মানে বিদ্রোহ থাকে না, তাইলেই তো ওইটাকে অনুমোদন করলো। আর আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাইসা ওয়ারাআ যালিকা মিসকাল হাব্বাত মিন খারদাল মিন ঈমান। কেউ যদি কোনো অন্যায় দেখে এর ব্যাপারে হাত দিয়ে প্রতিরোধ না করে, মুখ দিয়ে প্রতিরোধ না করে, অথবা অন্তর দিয়ে ঘৃণা না করে, তাহলে ওই ব্যক্তির ঈমানই নাই। এর পেছনে আর ঈমানের এক সরিষা বিন্দু ঈমান নেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ফলে যারা এগুলোতে অংশগ্রহণ করে তাদের ঈমান কই? আল্লাহ রাসূল বলেছেন সেখানে ঈমান নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ তিনি এটা বাধা দেওয়ার কথা ছিল, বিরোধিতা করার কথা ছিল। এবং 2 নম্বর বিষয় হচ্ছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, যখন এখানে শিরক হয় তখন ওইখানে আল্লাহর গজব পড়তে থাকে, ফলে যারা ওইখানে যাচ্ছে তারা সবাই আল্লাহর গজবের উপযুক্ত হয়ে যাচ্ছে। আপনারা এগুলোতে অংশগ্রহণ করার কোনো সুযোগ নাই। এরপরে ঈমানের উপর কী প্রভাব পড়বে আমরা বলেছি। তখন তো আপনি এটাকে হারাম মনে করবেন না, তখন মূর্তি পূজাকে আপনার কাছে স্বাভাবিক মনে হবে, গান বাদ্যকে আপনাকে একেবারে স্বাভাবিক মনে হবে, এবং এগুলোকে আপনি বলবেন না, তা মানে তখন হবে কি আপনার ওই যে মানে যেটাকে আমরা বলছি যে ধর্মনিরপেক্ষ, তখন আমি ধর্মনিরপেক্ষ, আমি আল্লাহরেও মানি না, আবার সরস্বতী, দুর্গা, কালী, অথবা ধরেন যীশু খ্রিস্ট, অথবা ধরেন ওই যে কী বলে না এটাকে মানে গৌতম বুদ্ধ, এরকম আপনার কাছে সব তখন একই মনে হবে। সমস্যা কি? আমরা আল্লাহর ইবাদত করি, ওরা এটার পূজা করে, কোনো সমস্যা নেই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আমি যেন মানে মূর্তির বিরোধিতা করি এবং মূর্তি যেন ভেঙে ফেলি। ইব্রাহিম আলাইহিস সালাম ভেঙে ফেলেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও যখন আবার আসবেন তখন তিনি সব
ক্রসগুলো তিনি ভেঙে ফেলবেন। আমরা বলছি না যে আপনার মূর্তি ঘরে ঢুকে মূর্তি ভেঙে ফেলুন অথবা অন্যদের পূজার আসরে অথবা তাদের উপাসনা আলয়ে গিয়ে সেগুলো ভেঙে ফেলুন, সেটা আমরা বলছি না, কিন্তু আপনি সেখানে ইমানের যদি ছিটে ফোটো আপনার মধ্যে থাকে সেখানে আপনি যাওয়ার কোনো সুযোগ আপনার মধ্যে নাই। আচ্ছা, বলেছেন যে পূজার সময় জাদুকররা নতুন করে জাদু শুরু করে বলে শোনা যায়, এ পরিস্থিতিতে মুসলমানদের সকাল সন্ধ্যা মাসনুন আমল এবং দোয়াগুলো কতটা গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ, সকাল এবং সন্ধ্যার দোয়াগুলো আপনার জন্য শিল্ড মানে হচ্ছে একটা চারিদিকে দুর্গ তৈরি করে দেবে আপনার। যারা সকাল এবং সন্ধ্যার দোয়া করেন তাদের চারিদিকে দুর্গ তৈরি হয়ে যায় এবং তারা বিপদে পড়ে না। আমি ব্যক্তিগতভাবে সকাল এবং সন্ধ্যার দোয়া যেই দিন মনোযোগ দিয়ে পড়েছি ওই দিন আল্লাহর রহমতে কোনো বিপদ হয় নাই, আর যেই দিন মনোযোগ দিয়ে পড়ি না ওই দিনই বিপদ হয়েছে। এবং আমার ব্যক্তিগতভাবে একবার আমি সন্ধ্যায় ওই যে আউযু বিল্লাহি ওয়া কুদরাতি মিন শাররি মা আজিদু ওয়া হাদির অথবা ধরুন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা'i হুয়া সামিউল আলিম, এই যে এরকম যে দোয়াগুলো, এরকম একবার আমি সন্ধ্যায় এরকম দোয়াটা পড়লাম না। তো এটা যখন আমি পড়লাম না তখন কি হয়েছে যে আমি একবার বিপদে পড়ে আমার কিন্তু পা ভেঙে গেছে, তাই না? এটা হতে পারে। আপনি সেই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সেই দোয়াগুলো আমাদের সকাল এবং সন্ধ্যায় এগুলো আমাদের পড়া দরকার। এটা চারিদিকে আমাদের দুর্গ তৈরি করে দেবে ইনশাআল্লাহ। তারপরে আচ্ছা, এবার আমরা মনে হয় কিছু কলের দিকে যাই। আচ্ছা, কালী পূজার সময় জবাই করা ছাগল সম্পর্কিত প্রশ্নগুলো। হিন্দুদের কালী পূজার সময় বলি দেয়া ছাগলের মাথা অথবা অংশ বিশেষ বাজারে বিক্রি হয়। কোনো মুসলিম যদি না জেনে সেই অংশ কিনে খেয়ে ফেলে তাহলে কি সেটা হালাল হবে কিনা? যদি জেনে শুনে কেউ সেই কালী পূজার জন্যে বলি দেয়া পশুর মাংস খায় তাহলে শরীয়তের দৃষ্টিতে তার হুকুম কি? এই ধরনের পরিস্থিতি সাধারণ মানুষ হিসেবে আমাদের করণীয় কি? কেউ যদি খাওয়ার পরবর্তীতে জানতে পারে যে এটি পূজায় বলি দেয়া ছাগলের মাথা বা মাংস তাহলে তার জন্য করণীয় কি? এক নম্বর বিষয় হচ্ছে যে এই জাতীয় যেগুলো ওমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, যেগুলো আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য জবাই করা হয়েছে এগুলো হারাম। এগুলো গ্রহণ করা শূকরের মাংস গ্রহণ করার মতো। অতএব শূকরের মাংস খেলে যা হয় তা হবে। তাহলে কোনো একজন ব্যক্তি যদি না জেনে খান তাহলে তিনি তওবা করবেন আল্লাহর কাছে, আল্লাহ ক্ষমা করে দেবেন। কেউ যদি জেনে খান তাহলে তিনি কবিরা গুনাহ করছেন, তাহলে তাকে আবার আল্লাহর কাছে তওবা করতে হবে এবং তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। আর এগুলোকে যদি এমনিতে কেউ অবহেলার দৃষ্টিতে দেখে তাতে কি আসে যায়, আমি এটা করলামই এমন যদি কেউ মনে করে, তাহলে এই জাতীয় ব্যক্তিরা তারা এমন একটা অবস্থায় থাকবে যে এই জাতীয় ব্যক্তিরা তারা তাদের ঈমানই হারিয়ে ফেলবে এবং আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্যা থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আমার মনে হয় আমরা একটু কলের দিকে যাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। সাহেব, জি বলুন। একটা প্রশ্ন হলো যে কেউ যদি হারাম টাকা দান করে আল্লাহর রাস্তায় তাহলে সে কি ঈমান হারা হবে? সে কি কাফের হয়ে যাবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেউ যদি আল্লাহর রাস্তায় হারাম টাকা দান করে তাহলে তার ঈমান হারা হবে না, কিন্তু সে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় হারাম দান করার কারণে সে ব্যক্তি গুনাহগার হবে। দান যদি সে সওয়াবের নিয়তে করে তাহলে সে গুনাহগার হবে, কারণ সওয়াবের নিয়তে আল্লাহ তাআলাকে হারাম কোনো জিনিস দেয়া যায় না, কারণ আল্লাহ তাআলা পবিত্র, তিনি অপবিত্র জিনিস গ্রহণ করেন না। তাহলে এটা একটা ধৃষ্টতা। তিনি তওবা করবেন, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন। আর যদি এমন হয় যে তিনি এমনি দান করেছেন, তিনি সওয়াবের নিয়ত করেন না, তাহলে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা শুনতে পাচ্ছি, বলুন। জি আচ্ছা শাইখ, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমি করোনার সময় যখন ছিলাম, করোনার সময় আর কি ইমান তুলনামূলক ভাবে বেশ মজবুত ছিল আর কি। তখন বেশ কিছু জিনিসপত্র দেখে আর কি, যেমন মানুষ মারা যাচ্ছে, কোনো জীবনের ঠিক ঠিকানা নেই। কিন্তু এখন ভার্সিটি লাইফে আছি, কিন্তু এখন দেখা যাচ্ছে যে ওই যে ইমানটা ছিল সেটা এখন আর মনে হয় যে দুর্বল হয়ে গেছে আর কি। এছাড়াও দেখা যাচ্ছে যে পড়াশোনায় কিছুটা দুর্বলতা কাজ করে। তারপরে হচ্ছে পড়াশোনায় মন টন সে আগের মতো ঠিকঠাক নাই আর কি। এখন থার্ড ইয়ারে আছি, তো এই অবস্থায় আর কি উত্তরণের উপায়টা কি হইতে পারে আর কি, এটা আমার প্রশ্ন ছিল। আমরা আপনাকে এক নম্বর যে বিষয়টা বলতে চাই তা হলো যে আপনি আসলে আপনার সঙ্গীদেরকে একটু ত্যাগ করুন, অনুগ্রহ করে একটু নতুন ভালো কিছু সঙ্গী আপনার চারপাশে জোগাড় করুন, যে সঙ্গীরা আপনাকে দিনই কাজে সাহায্য এবং সহযোগিতা করতে পারবে। এটা এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে যে আপনি সোশ্যাল মিডিয়া থেকে আপনি নিজেকে উইথড্র করুন। অপ্রয়োজনে সোশ্যাল মিডিয়াতে আপনি কোনোভাবে জয়েন করবেন না, এগুলোকে প্রয়োজন আপনি ডিলিট করে দেন এবং নির্ধারিত সময়ে কখন আপনি এটি করবেন এটি করুন। আর তিন নম্বর বিষয় হচ্ছে আপনি ছোটো ছোটো টার্গেট নিয়ে শুরু করুন, কিছু রুটিন আপনার নিজের মধ্যে ডেভেলপ করেন। যেমন সকালবেলা ফর এক্সাম্পল আপনি সকালবেলা আপনি কমপক্ষে 2 ঘন্টা 3 ঘন্টা পড়বেন, এটাকে রুটিন হিসেবে করুন সকল পরিস্থিতিতে। এটাকে আপনি কখনোই অ্যাভয়েড করবেন না। আবার সন্ধ্যায় আপনি 2 ঘন্টা পড়বেন, এটা অ্যাভয়েড করবেন না কোনো অবস্থায়। এটাকে আপনি রুটিন বানিয়ে নেন, অলঙ্ঘনীয় রুটিন, ইনএভিটেবল, আনঅ্যাভয়েডেবল একটা রুটিন আপনি বানিয়ে নেন।
ছোট ছোট টার্গেট করুন, অনেক বড় কিছু করবেন এটা করবেন না, ছোট ছোট টার্গেট করুন। লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ, রাসূল সাল্লাল্লাহু বলেছেন তোমরা ছোট ছোট কাজগুলোকে এগুলোকে তোমরা তুচ্ছ মনে করো না, এগুলোই তোমাকে অনেক উপরে নিয়ে যাবে। তো ফলে ওয়ালা ইয়াজালুন নাসু মানে ইয়াতাকাররাবু হাত্তা ওয়ালা ইয়াজালুল আবদু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল্লাহর নিকটবর্তী বান্দার হতে থাকে নফলের মাধ্যমে, মানে ছোট 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 নন ফরজ কাজের মাধ্যমে। অতএব আপনি ছোট ছোট সকল কাজগুলো করতে থাকুন ইনশাআল্লাহ। জি, এরপরে কি লাইন আছেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলুন, শুনতে পাচ্ছি আমরা। শায়েখ, আমার দুইটা প্রশ্ন ছিল। আমার প্রথম প্রশ্ন যে স্ত্রীকে কাবিন নাম্বার 18 নম্বরে যে অর্পিত তালাকের ক্ষমতা প্রদান করা হয়, স্ত্রী যদি তার স্বামীকে অনুরোধ করে সেই ক্ষমতা প্রত্যাহারের জন্য, স্বামী যদি সেটা মুখে প্রত্যাহার করে নেয় তাহলে কি সেটা কার্যকর হয়? জীবন যদি স্বামী আপনাকে তাফউইদ মানে হচ্ছে তালাকের অনুমতি কাগজে দিয়েছে, যেটা কাবিন নামায়, এরপরে স্বামী আপনি বলেন আপনার স্বামীকে যে তুমি এটা উইথড্র করো, এবং স্বামী যদি বলে হ্যাঁ আমি এটা উইথড্র করলাম, আমি আর তোমাকে এটা দিলাম না, তাহলে এটা হয়ে যাবে। ওটা কাগজে থাকলেও হবে না ইনশাআল্লাহ, কারণ কাগজ মৌলিক ইস্যু নয়, ইস্যু হলো আপনার মুখে কি কমিটমেন্ট করেছেন, সেটি ইসলামে অনেক বেশি গুরুত্বপূর্ণ ইনশাআল্লাহ। জি, এরপরে কি আছেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আচ্ছা, তারপরে আমরা এরপরে আরেকটা প্রশ্ন এখানে আমাদের কাছে এসেছে। একজনে বলেছেন যে আমি মাকাম ইব্রাহিমে, মানে কে বলেছে যে আমি কি জান্নাতে সর্বোচ্চ মাকাম চেয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারি? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস কামনা করো, সারুল্লাহ জান্নাতুল ফেরদাউস, তোমরা আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস কামনা করো। অতএব আল্লাহ তাআলা তো সর্বোত্তম, আপনি আল্লাহর কাছে সর্বোত্তম জিনিস চাইবেন। আল্লাহ তাআলা যেহেতু সর্বোত্তম, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সর্বোত্তম জিনিস কামনা করবেন, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছে প্রত্যাশা করেন। আচ্ছা, জি কলে, জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলুন প্লিজ। জি, আমি যশোর থেকে বলছিলাম। জি 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 জি, বলছি রেম অর্জনের জন্য আমাদের তো তাবেঈ যারা, ওরা তো অনেকে কোনো বিশ্ববিদ্যালয় কিংবা অনেক কেন্দ্রে পড়াশোনা করতে পারে না। এখন দেখা যাচ্ছে আমি ঘরে বসে অনলাইন টেলে কিংবা এই কেন্দ্রিক আমি কিভাবে রেম অর্জন করবো, যদি আমি তো কোনো পরিবেশ পাচ্ছি না। প্রিয় ভাই, আমরা আপনাকে বলবো যে এক নম্বরে এখন প্রচুর পরিমাণ অনলাইনে বিভিন্ন ধরনের কোর্স আছে এবং একাডেমিক্যালি পড়ানো হয়, আপনার এই জাতীয় কোর্সের মধ্যে জয়েন করে ফেলুন। অথবা আপনার যদি আশপাশে এমন কোনো মসজিদ থাকে অথবা কোনো মাদ্রাসা থাকে যেখানে ধরুন এমন কিছু শর্ট সিলেবাসে এখন পড়ানো হয়, যেটা দিনই মৌলিক কোর্সগুলো, সাবজেক্টগুলো, এরকম কোথাও আপনারা জয়েন করুন। আর যদি সেটা না হয় তাহলে আপনি কোনো একজন আলেমের সাথে যোগাযোগ করে একটা সিলেবাস নিজে মানে ওনার কাছ থেকে নিয়ে নেন যে আমি কোন সিলেবাসে পড়বো, সেই সিলেবাস অনুসারে আপনারা পড়ুন। যেমন আমরা আপনাদেরকে বলি যে আপনারা এক নম্বরে মানে শুদ্ধ করে কোরআন পড়া শিখুন, 2 নম্বরে হচ্ছে আপনারা কোরআন হেফজ করা শুরু করে দিন, যতটুকু সম্ভব কোরআনের অর্থ বোঝা শুরু করে দিন, তাওহীদের উপর মানে আকীদার উপর 1-2টা বই পড়ুন, মৌলিক 1-2-3টা বই পড়ুন। তারপর হচ্ছে হাদিসের উপর, বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা পড়ুন, হাদিসের উপর রিয়াদুস সালিহিন বা আরবাউন আন-নওয়াবিয়্যা, ইমাম নববীর 40 হাদিস, এরকম আপনারা পড়ুন। তারপর হচ্ছে ফিকহের উপর গুরুত্বপূর্ণ একটা বই পড়ুন। এরকম কিছু জিনিস আমরা বলি যে এগুলো আপনারা পড়েন, এর মাধ্যমে আপনারা তাহলে একটা একাডেমিক্যালি বুঝতে পারবেন। আদারওয়াইজ একটা ইসলামিক বই, ওইটা একটা বই, এই মাধ্যমে যখন আপনারা পড়তে যাবেন তখন আসলেই দ্বীনি জ্ঞান অর্জিত হবে না, বরং খণ্ড খণ্ড জিনিস অর্জিত হবে। তখন আপনি আসলে সত্যিকার অর্থে দ্বীনি জ্ঞান অর্জনের যে মজা সেটি আপনি পাবেন না। জি, আচ্ছা, আর কেউ আছেন লাইনে? আচ্ছা, এরপরে আমরা এরপরে প্রশ্ন করছি যে মানে প্রতিবেশীর অনেক ক্ষমতাবান, তারা আমাদের বাড়ির জমিতে জোরপূর্বক রাস্তা করে আমাদের বিপদে ফেলেছে, এছাড়া আমাদের উপর বিভিন্নভাবে নির্যাতন, জুলুম, অত্যাচার নিয়মিতভাবে করে আসে। আমি তাদের ক্ষমতার কাছে অসহায়। আমি জানতে চাই কোরআন এবং হাদিস অনুসারে কিয়ামত দিবসে কী শাস্তি তাদের হতে পারে বা কী ধরনের বিচারের মুখোমুখি তারা হতে পারে। দেখুন, তারা কিয়ামতের দিন তো ভয়াবহ বিপদের মুখোমুখি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনদের রাস্তা বন্ধ করতে না, এদের জন্য পানি এবং বাতাস এবং 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 তাদের জন্য আলো ইত্যাদি বন্ধ করতে নেই। এগুলো বন্ধ করা যায় না, এগুলো তাদের অধিকার। অর্থাৎ এটি যারা বন্ধ করবে তারা তো অন্যায় করবে। 2 নম্বর বিষয় হচ্ছে যে যদি আপনাদের সম্পদ জোর করে দখল করে নিয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা কারো সম্পদ জমি জোর করে দখল করে নিয়ে যাবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওদের মাথার উপর এটা চড়িয়ে দেবেন, যাও এটা নিয়ে হাঁটো, এবং লোকেরা দেখবে যে এই লোক ছিল অন্যের জমি জোর করে দখল করে নিয়ে গেছে। অতএব এটি খুবই বড় ধরনের অপরাধ, এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে।
আচ্ছা, আমার মনে হয় লাস্ট একটা প্রশ্নের একটু উত্তর দিয়ে নেই। একজন বলেছেন যে আবরার নামটি রাখা যাবে কিনা। আবরার নামটি রাখা যাবে, তবে উত্তম নয়, কারণ এটা এক ধরনের তাস্কিয়া, নিজকে মানে আমি পুণ্যবান এরকম একটা কথা বলা। তো না রাখতে পারলে ভালো, কিন্তু রাখলে আশা করছি কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দিনের জন্যে আরও বেশি যেন আমরা কাজ করতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। এর মধ্যে আরও অসংখ্য প্রশ্ন আছে, প্রশ্নগুলো ইনশাআল্লাহ আমরা পরে উত্তর দিয়ে দেব। আচ্ছা, আমার মনে হয় লাস্ট কলটা আমরা একটু নেই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। জি, আমি বলতেছি আমি হারাম রিলেশনে ছিলাম, বারবার তওবা করি আবার ভঙ্গ করি, আল্লাহ কি আমাকে মাফ করবে? আমি একবার বের হয়ে আসতে চাচ্ছি। বোন, আপনি মন থেকে তওবা করুন না, এবং যেই জায়গাগুলোতে অপরাধ আছে এখান থেকে বের হয়ে যান না, ওইখান থেকে সরে যান। আপনার নিজকে, আপনি গুনাহ করে তো আপনি অশান্তিতে থাকবেন। গুনাহ কোনোদিন মানুষকে শান্তি দিতে পারে না, অন্তরকে জ্বালিয়ে পুড়িয়ে দেয়, জীবনটাকে দুর্বিষহ করে তোলে। কেবল পুণ্য, দিনদারি, ইবাদত, আমল, জিকির, কোরআন তেলাওয়াত, সালাত, এগুলি কেবলমাত্র মানুষকে মানে শান্তি প্রদান করে, প্রশান্তি দিয়ে আপনার গোটা অস্তিত্বকে ভরিয়ে দেবে। এগুলো থেকে দূরে সরে যান। যেই জিনিসগুলো আপনাকে হারামের প্রতি উদ্বুদ্ধ করে, ওগুলো সব ট্রেস আউট করে ফেলেন। যেমন মোবাইলে সিম ফেলে দেন, ওই সিম একেবারে নতুন সিম নেন, যেটা দিয়ে আপনার কারোর সাথে কন্ট্যাক্ট হবে না। প্রয়োজন ওই সিমে যাদের নাম্বার থাকে ওই নাম্বার সব ডিলিট করে দেন, ইন্টেনশনালি ডিলিট করেন। সোশ্যাল মিডিয়াতে আপনার কোনো অ্যাকাউন্ট থাকলে সেটা ডিলিট করে দেন, মানে ডিঅ্যাক্টিভেট করে রাখা দরকার, ডিলিট করে দেন। মানে ইন্টারনেট প্রয়োজনে বাসা থেকে বন্ধ করে দেন। আমার বাসায় যেমন কোনো টেলিভিশন চলে না গত 15 বছর, তাতে কী হয়েছে? অথবা এগুলো বন্ধ করে দেন, মানে এমনভাবে করুন যেন আপনি দৃশ্যমান কিছু কাজ করছেন। তো আমরা আজকে শেষ করে দিচ্ছি। সবাইকে আল্লাহ অনেক ভালো রাখুন, কল্যাণের মধ্যে রাখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দিন দিয়ে পূর্ণ করে দিন, দিনের ভালোবাসা আমাদের অন্তরে আল্লাহ তাআলা তৈরি করে দিন। আল্লাহুম্মা আমিন। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।